অবস্থা সবার? সবাই কেমন আছো? কে কে মিস করছো আমাকে বলো, আর কে কে ভুলে গেছো সেটাও বলো। কারো কমেন্ট পাচ্ছি না। হ্যালো শাহানা খান আপু, হ্যালো অধরা আফরিন আপু, হ্যালো সবাইকে, হ্যালো। আরবিতে নাম বুঝতেছি না নামটা। ওয়ালাইকুম আসসালাম মুশিকা, মুস্কান আপু, জানাতুল জেবু আপু। তো সবার কি অবস্থা? আমি অনেক দিন পরে লাইভে আসবো 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 করতে করতে ফাইনালি লাইভ আসছি। হাই স্বর্ণা আপু, কেমন আছো? মুশফিকা, মুস্কান আপু, অনেক মিস করেছিলাম। পাপড়া আপু, আমিও সবাইকে অনেক মিস করছি। বাট টু বি ভেরি অনেস্ট, আমি অনেক অলস হয়ে গেছি, মানে অনেকদিন পর হচ্ছে কি রেস্ট পাইছি, যেটা হচ্ছে সত্যি কথা। তো এই কারণে হচ্ছে লাইভ সেশনগুলো করতেছিলাম না, মানে লাইভ শুধু আমি ডিলেই করতেছি, শুধু পিছাইতেই আছি। না কিছু মানে না কোনো ভিডিও করছি, না কিছু করছি, কিচ্ছু না। ব্রাইডাল ক্লাস না, ব্রাইডাল ক্লাস এখন আমি স্টার্ট করি নাই। আমারটা বিগিনার টু অ্যাডভান্স, যেটা ওই ক্লাসটা হবে। সো তোমরা হচ্ছে কি নক দিতে দিতে যে আপু তুমি এখন ফ্রি আছো, এখন ক্লাস করায় ফেলো, এখন ক্লাস করায় ফেলো, এরকম অনেক নক দিচ্ছ, যার কারণে হচ্ছে গিয়ে আমি ক্লাসের অ্যানাউন্সমেন্টটা দিব। আর হ্যাঁ, আর এর মধ্যে আমি ক্লাসের হচ্ছে গিয়ে অ্যানাউন্সটাও করে ফেলতেছি, প্লাস হচ্ছে আমি কাজের প্রেশার এখন একদমই কম রাখতেছি, কারণ আমার শরীর একটু খারাপ ছিল মাঝখানে। অনেক মিস করছি তোমাকে, আমি অনেক মিস করছি সবাইকে। উম্মে হাবিবা, পহি কিটি ভাই কেমন আছো? সিনথিয়া সাকিব আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরানি বালিকা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো, এতদিন পর, হ্যাঁ অনেক দিন পর। থ্যাংকস আপু আমার কমেন্ট পড়ার জন্য। সবার কমেন্ট পড়বো। রব্বি হাসান, হাই হ্যালো আপু, অনেকদিন পর তোমার লাইভ দেখলাম। হ্যাঁ অনেকদিন পর আসছি, এই কারণে অনেকদিন পর দেখতেছো। তো অনলাইন ক্লাস সম্পর্কে নতুন করে কি কিছু বলতে হবে? নতুন করে অবশ্যই বলবো। তার আগে হচ্ছে একটু লাইভটা তোমরা যারা পারবা একটু শেয়ার করে দিও, বিকজ আমার কাছে আদার্স কোনো ডিভাইস নাই যে আমি শেয়ার করব। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে এবার, বাট আমি আমার জামাগুলা বানাইতে দিতে পারিনি। মিষ্টিও, আহারে আমিও অনেক মিস করছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি খবর সবার বলো। আমাকে তো মনে হয় ভুলে গেছো। হাই আরমিনা আপু, না রে অনেকেই ভুলে নাই, অনেক আপুরা জয়েন করতেছে। আচ্ছা যাক, অনেকদিন পর লাইভ দেখছি। আমার বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে। সো ক্লাসের ব্যাপারে যেটা বলবো, আমার ক্লাস সবসময় অনলাইনে হয়, আর অনলাইন ক্লাস আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলা করাইছি আমার স্টুডেন্টদেরকে, দে ওয়ার স্যাটিসফাইড। আর কি বলবো, অনলাইন ক্লাস হয় 3 দিনের জন্য। 3 দিনে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা ক্লাস হয়। সো যারা যারা করতে চাও আমাকে ইনবক্স করে ফেলবা। ক্লাসে কি কি থাকবে আস্তে আস্তে ডিটেলস বলবো, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। অনলাইন ছাড়া অফলাইনে আমি ক্লাস করাই না, এখনো স্টার্ট করি নাই। কতদিন পর, অনেক দিন পর। আচ্ছা যাক, আমি হচ্ছে এখন স্টার্ট করে দিই। আর রেভুলেশনের কনসিলার দিয়ে, ঠিক আছে, রেভুলেশনের কনসিলারটা দিয়ে স্টার্ট করে দিয়ে অনলাইন ক্লাস কবে থেকে করবা? আমি হচ্ছে সিট বুকিং এর টাইম নিচ্ছি এবার। 4-5 দিন টাইম দিব সিট বুকিং এর, বা 1 উইক টাইম দিব। 1 সপ্তাহ পর থেকে স্টার্ট করে দিতে চাচ্ছি। সিট যদি এর আগে ফিল আপ হয়ে যায় তাহলে আগে স্টার্ট করে দিব, না হলে নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাবা। অনলাইন ক্লাসটা কেন করাই, ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলে নেই। অনলাইন ক্লাসটা করাই হচ্ছে তোমরা বেসিক নলেজ যাদের কম, বেসিক টু অ্যাডভান্স ক্লাস হয়, বিকজ আমি বেসিক টু অ্যাডভান্সটাই করাই। এখানে তোমার হচ্ছে 6 ধরনের আই মেকআপ করে দেখানো হয়, মানে বেসিক স্কিন কেয়ারটা থাকে, দেন হচ্ছে ফাউন্ডেশনের শেড ম্যাচিং বলো, দেন হচ্ছে তোমার মানে কিভাবে স্কিন প্রিপেয়ার করতে হয় সব কিছুর ডিটেলস থাকে, স্কিন টাইপ, স্কিনের বেসিক যে স্কিন কেয়ারটা করতে হয় ওই বেসিক স্কিন কেয়ারটা সম্পূর্ণটাই থাকে মানে ক্লাসের মধ্যে। তাছাড়া হচ্ছে তোমার ক্লাসের মধ্যে হচ্ছে 6 ধরনের আই লুক শেখানো হয়। আমার আই লুকগুলো তো তোমরা দেখছোই কেমন, আমি অনেক ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করি। সো আই লুকগুলো শেখানো হয় একদম ইন ডিটেইলে, আর ব্রাশ কোনটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ব্রাশ হোল্ড করতে হয়, মানে প্রতিটা ইচ অ্যান্ড এভরি ডিটেলস থাকবে ক্লাসে। তো আর হচ্ছে তোমার বেসিক হচ্ছে গিয়ে ব্রঞ্জিং কন্ট্রোলিংটা থাকে। আপু তোমাকে পেজে নক দিলে দেখো না তুমি? আই কি বল, আমি দেখি না। 14তে যেখানেই থাকো, বাংলাদেশে থাকো আর বাংলাদেশের বাইরে থাকো, যেটা করতে হবে ক্লাসের জন্য ইনবক্স করবা। অনলাইনে ক্লাস, ঠিক আছে? আমি এর আগে অনেকগুলো ব্যাচ করেছি অলরেডি, অনেকেই জানো। এটা আমার মেবি কত নাম্বার ব্যাচ? 10 নাম্বার, হ্যাঁ।
তোমরা এবার যারা ব্যাচ হবে তারা হচ্ছে নাম্বার 10 নাম্বার ব্যাচ হবে আমার। আপনার লুকসগুলা থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে তোমার এমনিতেও আমি ক্লাস কম নেই, ক্লাস খুব একটা নেই, আমি লাইভের মধ্যে যথেষ্ট ডিটেল বলার চেষ্টা করি, তারপরও হয় মানে হয়ে ওঠে না, অনেকেরই হচ্ছে ইন্টারেস্ট থাকে ক্লাসের প্রতি। আপু এই গরমের জন্য ফেসে অনেক র্যাশ হয়। আপুরে যে গরম, আমার স্কিনের অবস্থা দেখো, গালের অবস্থা দেখো, তাহলেই বুঝবা। স্কিনের র্যাশ হবে গরমের মধ্যে, ঠান্ডা রাখার চেষ্টা করবা, বেশি বেশি পানি খাবা, বেশি বেশি মুখ পানি দিয়ে খালি ওয়াশ করবা যতটা সম্ভব। অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর। কাকলি ফার্নিচার নিব, আচ্ছা কিনে পাঠাই দিও তাহলে নিব। শুরু হয়ে গেছে মানে বিড়ির দিন শেষ, কাকলি ফার্নিচারে বাংলাদেশ। তারাও তোমাকে আমি ব্লক করে দিচ্ছি আপু, সো সরি ফর দ্যাট, আই এম সো সরি, তোমাকে আমি ব্লক করতে হয়েছে, খুবই অ্যানোয়িং লাগে এইসব আমার। ইচ্ছা করে করে এগুলা করে করে পরে ইয়ে করে স্ক্রিন রেকর্ড করে তারা ট্রল করে যে তারা হচ্ছে গিয়ে অনেক বড় একটা কাজ করে ফেলছে আমাদের ইয়ের মধ্যে। আপু কোর্স হচ্ছে 3 ডেজের, হ্যাঁ ফার্স্টের দিন থাকবে হচ্ছে তোমার, কোর্স হচ্ছে 3 দিনের হবে। মোটামুটি যারা বেসিক টু অ্যাডভান্স বা যাদের টুকটাক প্রবলেম আছে, মোটামুটি বিগিনার না যারা আর কি অ্যাডভান্স লেভেলে চলে গেছো, তারাও হচ্ছে করতে পারবা। প্র্যাকটিস প্রথম দিন যেটা শেখানো হবে সেটা হচ্ছে টোটালটাই বেসিক, হ্যাঁ বেসিক হচ্ছে গিয়ে তোমার স্কিন কেয়ারটা থাকবে, বেসিক স্কিন কেয়ারটা থাকবে, দেন হচ্ছে তোমার হ্যাঁ দেন হচ্ছে তোমার ফাউন্ডেশন ম্যাচিংটা থাকবে, স্কিন টাইপ রেন্ডার হয়ে গেছে, আচ্ছা অফ করে দাও। দেন হচ্ছে তোমার স্কিন টাইপটা কি এই ব্যাপারে সবকিছু ডিটেলস থাকবে, তোমাদের হচ্ছে প্রোডাক্ট রিলেটেড নলেজ দেওয়া হবে, যেটা অলওয়েজ তোমরা ইয়ে করো প্রোডাক্ট বাইং এর জন্য। তোমরা অনেকেই মনে করো যে এটাতে কি প্রোডাক্ট কিনতে হবে কিনা বা কত টাকার প্রোডাক্ট কিনতে হবে, এরকম কিছুই না, তোমাদের কোনো কিছুই দরকার নাই, জাস্ট হচ্ছে খাতা কলম থাকলেই এনাফ। আর আমি যে গ্রুপে ক্লাস করাই ওই গ্রুপে ক্লাসগুলো হচ্ছে 1 মান্থ পর্যন্ত রেকর্ডেড থাকে, আর প্রতিটা ক্লাস হচ্ছে 2 আওয়ার্স করে 3 আওয়ার্স মানে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা টাইম দেওয়া হয়। সো তোমরা হচ্ছে গিয়ে যেটা করতে পারবা 1 মান্থ পর্যন্ত রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, রেগুলেশনের কনসিলার শেড হচ্ছে আমার কোনটা, লাইভে নোটিফিকেশন পাও না কেন, তুমি হচ্ছে ই করো C6টা আমার, হ্যাঁ বিগিনার হইলে করা যাবে অবশ্যই। আমি তো এটাই বলছিলাম, যাদের প্রোডাক্ট নাই লাইক কিছুই কিনো নাই তাদেরকে আমি সবার আগে ওয়েলকাম করবো, বিকজ তারা জয়েন করলে অনেক সময় হয় কি ক্লাস করার পরে যখন হচ্ছে প্রোডাক্ট কেনা হয় তখন কিন্তু তোমাদের টাকা অনেক বেঁচে যায়, কারণ তোমরা বুঝে শুনে প্রোডাক্ট কিনো। আর ক্লাসের আগে আগে প্রোডাক্ট কিনে ক্লাস করতে আসলে হয় তোমরা অনেক কিছু ভুলভাল কিনে ফেলো। আমার অনেক স্টুডেন্ট এরকম গেছে, আগে আগে প্রোডাক্ট যাদের ছিল মোটামুটি তাদের আবার আবার মানে পারচেজ করতে হয়েছে প্রোডাক্ট। অনেকদিন পর তোমাকে দেখলাম, হ্যাঁ অনেকদিন পর। তাছাড়া হচ্ছে সেকেন্ড দিন থাকবে তোমার ইন ডিটেলে আইব্রোটা শেখানো হবে, আর আইব্রোটা আমি খুব সময় নিয়ে শেখাই। ইউটিউবে আমার একটা ভিডিও আছে, এটা মোটামুটি বলতে পারো ক্লাসে যেভাবে শেখা ওইভাবেই কিছুটা শেখানো হয়েছে। বাট তাছাড়াও তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আপু আমরা কিভাবে মানে বেসিকটা করলে আমাদের লাভ কি হবে। বেসিকটা করলে তোমরা হচ্ছে বেসিক নলেজটা গেইন করতে পারবে। লাইক মেকআপে আমাদের ভুল ত্রুটি অনেক বেশি থাকে, হ্যাঁ মেকআপে কিন্তু ও এত সাউন্ড করতেছে দেখো, আমার আজকে মাথা এমনিই ব্যথা। আচ্ছা, সো বেসিকটা হচ্ছে গিয়ে কেন তোমার হচ্ছে গিয়ে পুরা অনেক কিছু তোমরা আস করো লাইভের মধ্যে, অনেক কিছু আস করো, একজন একজনকে ধরে 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 কিন্তু সবকিছু ইন ডিটেলে আলোচনা করা আমার হয়ে ওঠে না। কোর্স ফি হচ্ছে 1200 টাকা, এটা আগে ছিল 1500 টাকা রিসেন্টলি, এর আগে যে 2টা ব্যাচ করাইছি ওই 2টা ব্যাচ হচ্ছে 1200 টাকা করে কোর্সে, যার কারণে কোর্স ফিটা 1200 রাখা হয়েছে। বিকজ আমার বেসিক ক্লাসে যারা আসে মোটামুটি সবাই স্টুডেন্ট 3 দিন ক্লাস পাবা, 3 দিনে মোট হচ্ছে তোমার প্রতিটা ক্লাসে তোমাকে মিনিমাম 3 ঘন্টা করে সময় আমাকে দিতে হবে, ঠিক আছে। আমি থাকবো অন লাইভে, গ্রুপে হবে ক্লাসটা, গ্রুপটা হবে গিয়ে প্রাইভেট একটা গ্রুপ যেখানে তোমরা ক্লাস করবা। ওয়ালাইকুম আসসালাম সুজানা, তো আপু কেমন আছো। ড্রাই স্কিনের জন্য ভালো সেটিং স্প্রে কোনটা হবে, 500 কমে, 500 কমে তুমি টেকনিকেরটা নিতে পারো, দেন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ভায়োলেটটা নিতে পারো। আপু আমি কালকে তোমাকে মিস করতেছিলাম যে গরমে স্কিন ঘামায় তাহার, আচ্ছা আচ্ছা চলে আসছি আজকে লাইভে দেখো।
তোমার মেকআপ ভিডিও কথাবার্তা অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ আপু। সিট কয়টা আপু? মাত্র হচ্ছে আমি মানে 10 জন, হাইয়েস্ট 15 জন। হ্যাঁ, 10 থেকে 15 জন। হাই তৃষ্ণা আপু, কি অবস্থা? তৃষ্ণা আপু কেমন আছো? আমি তোমাকে নক দিব ভাবতেছিলাম, দেয়া হয় নাই। আমি এত অলস হয়েছি, মানে এই ছুটি কাটানোর পরে এত অলস হয়ে গেছি, কিচ্ছু করতে মন চায় না। আমি জাস্ট ক্লাসের অ্যানাউন্সমেন্ট দিতেছি বিকজ অফ আমি এখন ফ্রি আছি। তোমাকে বাবুল্যান্ডে দেখছিলাম। হ্যাঁ, বাবুল্যান্ডে আমি বাবুকে নিয়ে যাই, এই কারণে দেখছিলাম। বাচ্চার মাকে আর কোথায় দেখবা বলো? ওকে, আজকে কি টাইপের লুক দেখবা বলো? কি টাইপের লুক বা? আর ফার্স্ট দিন, সেকেন্ড দিন হচ্ছে মূলত আমরা আইব্রোটা শিখাই, আর দুইটা না, মোট 4টার মতন আই মেকআপ দেখানো হয়। ঠিক আছে, মোট 4টার মতো আই মেকআপ করা হয়, আর পরের দিন হচ্ছে 2টা দেখানো হয়। তো আই মেকআপটা তোমরা মনে করতে পারো যে আপু কোর্সটি হচ্ছে 1200 টাকা, 1200 টাকা 3 দিনের কোর্সই। হ্যাঁ, আগে 1500 টাকা ছিল, এখন ডিসকাউন্টে মানে আমি 2টা ব্যাচ করাইছি 1200 করে, যেহেতু তোমরা অনেকে বলছিলা। ট্রাস্ট মি, মানে 3 ঘন্টা করে ক্লাসে টাইম দেওয়া হয়, আমার জন্য অনেক প্যারা হয়ে যায়, তারপর আমি ক্লাস নিচ্ছি বিকজ অফ তোমাদের রিকোয়েস্ট, আর কিচ্ছু না। কারণ আমি চেষ্টা করি ফ্রিতে যতটুকু পারা যায়, বিকজ আমি ইউটিউব বলো, আমার লাইভ বলো, আমি অনেক ডিটেল কথাবার্তা বলি, আমি কিছুই হাইড রাখি না। তারপরও অনেক আপুরা ক্লাসের রিকোয়েস্ট করো, বিকজ ক্লাসের পরে অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসে। যারা বিগিনার তারা অনেক ভালো করেই আগানো স্টার্ট করে, কারণ তার বেসিক নলেজটা ভালো থাকে, ভুল ত্রুটিগুলা কম হয়। এখন থেকে রেগুলার ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার লাইভ করার। অনেকদিন পর আমার পুরাতন আয়নাটা বের করছি, আজকে আমি আমার নতুন প্যালেট ইউজ করবো। আমি সো এক্সাইটেড। এটা আজকে ইউজ করবো, এটা হচ্ছে জ্যাকলিন হিলের ভলিউম 2টা। ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম 2টা মরফিন, এটা আজকে ইউজ করবো। এখন থেকে রেগুলার কিনা জানি না, বাট চেষ্টা করবো রেগুলার লাইভে আসার। আজকে কি টাইপের লুক করা যায় বুঝতেছি না। আপাতদিন আপনার টিকটক দেখে কাটাইছি, আজকে লাইভ দেখে খুশি লাগে। হ্যাঁ, টিকটকও কমাই দিছি, দেখো আমার ডাবল চিন হয়ে গেছে রেস্ট নিতে নিতে। আপু, ময়শ্চারাইজিং এর জন্য কি করবো? মেকআপের আগে ময়শ্চারাইজিং এর জন্য ময়শ্চারাইজার ইউজ করবা। আমি কোন কালার দিয়ে যে স্টার্ট করব আমি বুঝতেছি না, বুঝছো? হাই কাজলি আপু। আপু, মেকআপ প্রোডাক্টস কত থেকে পারচেজ করতে হবে? ওইটা তুমি আস্তে আস্তে করতে পারবা। আমি ফার্স্টে কিছু লিস্ট করে দিব, একেবারেই বাজেট ফ্রেন্ডলি। তুমি আস্তে আস্তে কিনে কিনে প্র্যাকটিস করতে পারবা। অনেকে মনে করো কি যে এটা বেসিক ক্লাসে কি শিখবো, তুমি নিজে যতটুকু শিখতে পারবা, নিজে যতটুকু নিতে পারবা, তুমি যতটুকু প্র্যাকটিস করে শিখতে পারবা, ট্রাস্ট মি, ওইটুকু তোমাকে কেউ শিখাইতে পারবে না। তুমি যদি মেকআপের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে থাকো, তোমাকে তোমার মতো করে কেউ শিখাইতে পারবে না। কারণ মেকআপের, আমি নিজে বিলিভ করি যে মেকআপের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই। যদি তুমি তোমার মতো করে জিনিসটাকে প্র্যাকটিস করতে পারো, তুমি অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন বের করতে পারবা মেকআপের, যে হ্যাঁ এটা এইভাবে করলে ভালো হয়, এটা ওইভাবে করলে ভালো হয়। আমি এটা বিলিভ করি না। অনেকে বলে কি যে আই মেকআপ করার সময় আগে ডার্ক কালার দেওয়া যাবে না, আগে লাইট কালার দিয়ে স্টার্ট করতে হবে। কেন? আমি তো অলওয়েজ ডার্ক কালার দিয়ে স্টার্ট করে আই মেকআপ করতেছি, আমার আই মেকআপ অনেক ভালো হয়, অনেক মানে স্মুথলি আমি করতে পারি, আমার তো প্রবলেম হয় না, আমার তো হার্শ লাইন থাকে না। হ্যাঁ, নিউ ভিডিও বানাইছি, ভিডিও আসতেছে, আর ওটা রেন্ডার হয়ে গেছে না, কালকে ইনশাল্লাহ পেয়ে যাবা। আজকের মধ্যে, আজকে সারাদিন এডিটিং করছি, সারাটা দিন। আমার চোখ দেখো, আমি লেন্স পরার পরে আমার মনে হচ্ছিল আমার চোখ দুটা খুলে পড়ে যাবে, তার উপরে এক ভিডিও 2বার করে শুট করা। আপু বলো না ভালো সানস্ক্রিনের কম দামের মধ্যে, গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে গিয়ে অনেক জোস। হ্যাঁ, এটা তুমি দিবা গরমের মধ্যে, তোমার অনেক যদি অনেক হয় না, অনেকে সোয়েটিং অনেক বেশি, এখন সোয়েটিং এত বেশি হয় কি বলবো। এইটা ইউজ করতে পারো, এটা স্কিনের মধ্যে ময়শ্চারাইজডও করবে তোমার স্কিনটা, দেন এটা একটা হালকা স্কিনটাকে গ্লোই রাখে। এটা আমি রেগুলার ইউজ করতেছি, আমার খুবই পছন্দের। হাই আপু, কেমন আছো? অনেকদিন পর। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সো তোমরা যেটা করবা, ডিরেক্টলি আমার পেজ ইনবক্স করে দিবা, যারা যারা ক্লাস করবা। যারা যারা করবা না তারা তারা নক দিও না শুধু শুধু, কারণ আমি এখানে ডিটেল বলে দিচ্ছি কি কি থাকবে কি কি থাকবে না। প্যালেটটা খুলে দেখো, অবশ্যই খুলে দেখো। হিয়ার্স দ্য প্যালেট, নতুন একেবারে আজকে মাত্র মানে আনপ্যাক করলাম, আজকে ইউজ করতেছি। আমি জানিও না, কারণ আমি অনেক এক্সাইটেড এটা ইউজ করার জন্য। এতদিন মানে
আসছে অনেকদিন আগে, কিন্তু ইউজ করিনি। প্লিজ গ্যালাক্সি ইন্সপায়ার, গ্যালাক্সি ইন্সপায়ার। দেখা যাক কি করি আজকে। প্যালেটটা একেবারে নতুন, কেমন দেখি পিগমেন্টেশন কেমন এন্ড এভরিথিং কেমন। প্যালেটটা খুলে দেখাও, দেখাইছি। আপু ক্লাসিক রেড মেকআপ করো, ক্লাসিক রেড মেকআপ দেখি কি করা যায়। এটার প্রাইস কত? তুমি যদি সেলে পারচেজ করো সেই ক্ষেত্রে 2400 টাকাতে নিতে পারবা। সেলে যদি পারচেজ করো, সেল ছাড়া প্রাইস বেশি। 2700 থেকে 2400 টাকার মধ্যে পেয়ে যাবা। কতদিন পর। হাই মোনালিসা আপু, আপু যে লাইভ স্টার্ট করছি, লাইভে আপনার মুখ বুঝি নাই। প্যালেট হচ্ছে আপু জ্যাকলিন হিলটা। হ্যাঁ, আজকে জ্যাকলিন হিলটা ইউজ করতেছি, নতুন ইউজ করতেছি, আমি জানি না কেমন। তো দেখা যায় কি আই মেকআপ করার সময় আমরা সব থেকে বড় যে ভুলগুলা করি, ব্রাশটা ফ্যাক্ট না, ব্রাশ কোনটা কিভাবে ইউজ করতেছো, ফ্যাক্ট হচ্ছে তুমি কিভাবে ইউজ করতেছো। ঠিক আছে, ব্রাশ কিভাবে হোল্ড করতেছো, ব্রাশটাকে কিভাবে তুমি মানে তোমার আইজের উপর ইউজ করতেছো। ব্রাশ কিন্তু ধরারও সিস্টেম আছে, তুমি যখন থেকে ব্রাশ ধরা শিখবা তখন থেকে আই মেকআপ অনেক ইজি লাগবে। হাই ফাহিম আপু, কেমন আছো? আপু অয়েলি অ্যাকনে স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো। আপু আমি যেটা ইউজ করি ওইটাই ভালো হবে অ্যাকনে ইয়ের জন্য, তোমার অয়েলি অ্যাকনে স্কিনের জন্য। সেই ব্রাশটা অনেক সময় দেখা যায় যে আমার মানে অনেকগুলো স্টুডেন্টেরই যারা হচ্ছে গিয়ে মোটামুটি মানে মোটামুটি বলা যায় অ্যাডভান্স লেভেলে চলে গেছে, তো ওরা ওদের ব্রাশ ধরাটা যখন থেকে মানে আয়ত্ত করতে পারছে, ওদের আই মেকআপ এখন এত সুন্দর হয়, এত স্মুথ হয়। নিজেরাই বলে যে আপু যখন থেকে মানে ব্রাশটা হোল্ড করাটা শিখাইছে তখন থেকে আই মেকআপ করতে অনেক ইজি লাগে সবকিছু। আমি জানি না আবার কবে নিব ক্লাস, এখন যেহেতু ফ্রি আছি এখন নিচ্ছি, এখন বুকিং করতে হবে, আর অনলাইনে করতে হবে। আমি অফলাইনে করাবো কবে আমি জানি না। আমার কাছে মনে হয় যে অনলাইনেই বেশি ভালো শেখা যায়। আল্লাহ, কালার পিগমেন্টেশন দেখছো, অনেক পিগমেন্টেড, অনেক। হাই কানিশতেমা বিথি আপু, অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো। এই যে এটা আপু, দিস ওয়ান। স্ক্রিনশট নাও, এটা ওয়াবিতে পাবা, ওয়াবিতে পেয়ে যাবা। আপু অনেক নোটিফিকেশন আসছে, তারপর আপনার লাইভ দেখে চলে গেছি, তারপর যে নোটিফিকেশনের লাইভে করে না কেন সেখানে আপনার মেসেজ করছি। আচ্ছা, মিষ্টিমণি, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু পেমেন্ট কিভাবে করব? পেমেন্ট হচ্ছে তুমি সিট বুকিং করার জন্য বিকাশ করতে হবে, বিকাশ করে দিলেই তোমার সিটটা কনফার্ম করা হবে। আজকে থেকে 5 দিন পর্যন্ত আমি সিট বুকিংটা কনফার্ম করব। হ্যাঁ, সিট বুকিংটা করব 5 দিন পর্যন্ত। আমি এরকম কি আমি হচ্ছে গিয়ে কি বলবো, আগে মাঝখানে টানা অনেক দিন অনেকগুলো করে ক্লাস নিছি, এখন যেটা হয়েছে এখন না হয় না ওইভাবে করে, কাজের প্রেশারে থাকি, সময়টা হয় না। বাট রোজার আগের দিকে তোমরা এত বেশি আমাকে বলছো, আমি রোজার মধ্যে তো দেখছোই পারি নাই, মানে আমি এত টায়ার্ড থাকি রোজার মধ্যে, এত টায়ার্ড হয়ে গেছি, এই কারণে আমি আর অ্যানাউন্স করিনি। পরে একদিন বলছিলাম, তোমরা বললা যে আপু ঈদের পরে, এই কারণে চিন্তা করলাম ঠিক আছে ফাইন, এখন ফ্রি আছি, করাই ফেলি।
আজকে হচ্ছে মরফি জ্যাকলিন হিলের ভলিউম 2টা ইউজ করতেছি, হ্যাঁ ভলিউম 2টা। প্রচুর প্রচুর পিগমেন্টেড। দিস ইজ নট চোখ, এটা হচ্ছে চোখ। হ্যাঁ, আপনি আগে লিখতে শিখেন, তারপরে জিজ্ঞেস করেন ভাইয়া। খালি খালি এগুলার কোনো মিনিং হয় না। কই ছিলা এতদিন, তুমি কই ছিলা? আমি তো বাসাতেই ছিলাম, আরাম করছি সত্যি কথা। আর হচ্ছে বাসায় কাজের মানুষ ছিল না, অনেক খাটছি অনেক খাটছি। ও মাই গড, কালার এগুলা কি স্টেইন থাকে কিনা আল্লাহই জানে। বেশি পিগমেন্টেড হলে এই কালারগুলার কিন্তু স্টেইন থাকে চোখের উপরে। মুলতানি মুলতানি মাটির সাথে কি ইউজ করবো? তো মুলতানি মাটির সাথে আম, যদি তোমার স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে তুমি টক 2টা ইউজ করতে পারো, অথবা আপু ক্লাস ফি হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? বা 3 দিন ক্লাস হবে, পার ক্লাসে তোমাকে 3 আওয়ার্স করে। তুমি বোরিং হও তো মরে যাও, যা মন চায় তাও 3 ঘন্টা আমার সাথে থাকতে হবে। 3 ঘন্টা করে টাইম দিতে হবে, আর ক্লাসগুলো রেকর্ডেড থাকবে 1 মান্থ পর্যন্ত। তোমরা ওইগুলাকে রিভার্স করে করে, আমার স্টুডেন্টগুলো আমাকে আগের যে গ্রুপগুলো ছিল ওগুলো ডিলিট করতে দেয় না, কি যে জ্বালায় আছি। ওরা বলে না আপু এই গ্রুপ তুমি ডিলিট করবা না, এটা থাকবে। আমি বলি 1 মান্থ পর আমি ডিলিট করে দিব, বাট আমার মনে হয় লাস্টলি 4-5টা ব্যাচের ক্লাসে মানে গ্রুপ এখনো আছে, ওরা ডিলিট করতে দেয় না আমাকে। আজকে আমি অনেক সময় নিয়ে মেকআপ করবো, কারণ আমার আজকে কোনো কাজ নাই। আমি আপাতত একদম প্রেশার নিচ্ছি না। যারা যারা ক্লাস করবা আমাকে ইনবক্সে নক দিবা, যদি কথা বলতে হয় আমার সাথে, যে হ্যাঁ একান্তই তোমরা অনেক কিছু বুঝো নাই, তোমার হচ্ছে গিয়ে কথা বলতে হবে আমার সাথে, আরো ডিটেলস জানতে চাও, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করে আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে ফেলতে পারো, কিন্তু কনফার্ম হয়ে দেন নক দিও। কি হয়েছে? আচ্ছা, মিস করছি তোমাকে। আচ্ছা, আমিও মিস করছি সবাইকে। আর গালগুলো পিঙ্কিশ লাগতেছে আপু গরমের কারণে, গরমের কারণে হচ্ছে গিয়ে এরকম লাগতেছে। র্যাশ, র্যাশ টাইপের খেয়াল করছো? স্কিন হালকা একটা র্যাশ টাইপের হয়ে গেছে। অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগতেছে তাই। আচ্ছা বাই দ্য ওয়ে, এই প্যালেটে না অনেক সুন্দর একটা রেড কালার আসছে, সি দেখছো কালারটা কি সুন্দর, অনেক সুন্দর। এই কালারটা আরেকদিন ইউজ করবো, আজকে না। শায়রা খান আপু হাই, কি অবস্থা? অনেকদিন পর দেখতেছি, আমার কি যে ভালো লাগে তোমরা যখন আস্তে আস্তে চলে আসো। ঈদ কেমন কাটে? আলহামদুলিল্লাহ ভালো। বলো মিস করছো কিনা এটা আগে বলো আমাকে। একটু ডিপ বাড়াই নিচ্ছি চোখের, ব্ল্যাক ইউজ করতেছে হালকা। আপু কোর্স মেকআপ প্রসিডিউর থেকে বাজেট রাখতে হবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি। ফার্স্টে হচ্ছে গিয়ে তোমাদের যেটা আমি করি, তোমাদের যাদের মোটামুটি প্রোডাক্ট আছে তারা হচ্ছে গিয়ে তো প্রোডাক্ট টুকটাক যাদের থাকে, যেমন আইব্রো পমেড, একটা ফাউন্ডেশন, মোটামুটি সবারই থাকে টুকটাক প্রোডাক্ট, কিন্তু সবারই আমাদের কাছে থাকে। আর যাদের একেবারেই নাই তাদেরকে আমি যেটা বলি আস্তে আস্তে মানে আস্তে আস্তে নেওয়ার জন্য। আর আমি যা যা সাজেস্ট করি মোটামুটি 3000 থেকে 3500 টাকার মধ্যে চলে আসে, তোমরা আস্তে আস্তেও কিনতে পারবা। প্রথম অবস্থায় আমি জাস্ট ব্রাশ সেট, মানে ব্রাশ সেটের কথাটা বলি, আইব্রোর কথাটা বলি, আর একটা আইশ্যাডো প্যালেটের কথা বলি, শুধু একটা কনসিলারের কথা বলি। বেস মেকআপটা আস্তে আস্তে তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবা, কিন্তু যাদের আই মেকআপের প্রতি অনেক বেশি আগ্রহ বেশি তাদেরকে আমি বলি আই মেকআপের জন্য একটা শ্যাডো প্যালেট, একটা কনসিলার, আর হচ্ছে গিয়ে একটা কি বলো এটাকে আইব্রো পমেড আমি আগে আগে নিয়ে নিতে বলি, ঠিক আছে? ও গড, আমি প্রিয়ন্তি আর রিয়া আপুকে ব্লক দিয়ে দিছি। আসিফ একটু পারবা এটাকে আনব্লক করতে? সেট একজনকে ব্লক দিতে গিয়ে আরেকজনকে দিয়ে ফেলছি। আচ্ছা আমি
লাইভ শেষে দেখি। এই তোমরা না কেউ কোনো কথা বললে না উল্টাপাল্টা কমেন্টে রিপ্লাই দিও না, আমি ওদেরকে ব্লক করতে গিয়ে তোমাদেরকে করে দিই। লেট হয়ে গেল, সমস্যা নাই তো, আমি আছি। যাদের মনে হচ্ছে ভূত তারা কেন লাইভ দেখতেছে? কেন লাইভ দেখতেছে? কি মুভি? আরে আমি আমার একটা আপুকে ব্লক দিয়ে দিছি, এক ব্যাটারে ব্লক দিতে যায়। তেরি কি হবে এখন? মেজাজটা খারাপ হচ্ছে আমার। কি মনে করবে? প্রিয়ন্তী আরারিয়া, অনেকদিন পর আসলা, বাট এখন মেসেজ পড়ছো না, স্কিপ করছো, ভাল লাগে না। আহারে রুমা আপু, এই যে দেখো পড়ে ফেলছি। আচ্ছা, আর ক্লাসের বাজেটের কথা যারা বললাম, আমি বাজেট একেবারেই কম রাখছি। 3 দিনের জন্য 1200 টাকা বাজেট। একদিনেই অনেকে তোমার ক্লাস করতে গেলে মানে আরো বেশি কস্ট পড়বে। তোমরা আমার ক্লাসে জয়েন করলে বুঝবা যে আমি মানে এতটুকু রেঞ্জে কি কি শিখাচ্ছি আর কি কি মানে কিভাবে কিভাবে করাচ্ছি ক্লাসটা, আর কিছু বলবো না। আর আমি মানে কি বলবো, প্রিয়ন্তী প্রিয়ন্তী ইংলিশে আমার পেজের ব্লক লিস্টে লেন্সটা বিউটি স্পটের মেবি। আমি শুকায় গেছি, আল্লাহ সত্যি, আমি তো ভাবতেছি মোটা হয়ে গেছি। তোমাদের চোখে সমস্যা আছে, আমার এই এই জায়গা দেখছো ডাবল চিনটা কত বড় হয়েছে। হাই কাজী মিমি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কালকে হচ্ছে ভিডিও আসতেছে, কালকে তোমরা আই গেস অনেক খুশি হবা, যারা যারা মানে কালকের ভিডিওটা দেখবা তোমাদের কাছে ভালো লাগবে। বিকজ এই ভিডিওটার জন্য তোমরা অনেকেই বলছিলা, আমি অনেকদিন ধরে ভাবছি মানে দেখাবো দেখাবো করেও দেখাচ্ছিলাম না ভিডিওটা। পাইছো আপুটাকে? তো এই ভিডিওটা কালকে হচ্ছে কি চ্যানেলে আপলোড করে দিব, সবাই থাকবা দেখবা। আপু 3 দিন, হ্যাঁ আপু 3 দিনে 1200 টাকা। ট্রাস্ট মি, আমি হচ্ছে ক্লাসটা কেন করাই, টু বি ভেরি অনেস্ট, একাডেমি অনলাইনে ক্লাস করাই। অনেকে মনে করতে পারো যে হ্যাঁ আমার এটা প্রফেশন না, আমার এটা প্রফেশন না। যারা একান্তই মেকআপের প্রতি অনেক বেশি আগ্রহী আমি তাদেরকে শেখাই, আমার ভালো লাগে। আর আমি চেষ্টা করি আমার ভিডিওস বা আমার লাইভ সেশনের মাধ্যমে অনেক ইনফরমেশন দিয়ে দেওয়ার, যাতে করে আর কি। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেকদিন পর তোমার লাইভ আসছি, লাইভ শেষ হওয়ার পর দেখি। থ্যাংক ইউ সো মাচ একলা আকাশ আপু, থ্যাংকস আ লট ফর জয়নিং। তুমি হুডেড আইজে কতটুকু কত সুন্দর করে কাট ক্রিস করো। হ্যাঁ হুডেড আইজে। আচ্ছা বাই দ্য ওয়ে, ক্লাসে কিন্তু মেকআপ আই মেকআপের পুরো বেসিকটা থাকবে, বুঝছো? আমি আই মেকআপে বেশি জোর দিই। আমি মানে কি বলবো, আই মেকআপে বেশি জোর দিই কারণ আমার স্টুডেন্টরা আই মেকআপের জন্য পাগল। আমার আমার যে ব্যাচের স্টুডেন্টগুলো হয় ওরা আই মেকআপের জন্য আরো বেশি ক্লাস করে। আমি বলি 6টা ক্লাসের মধ্যে দেখা যায় 8টা করেও, অনেক সময় 7টা 8টা করেও দেখানো হয়ে যায়। আপনি অফলাইনে ক্লাস এখনো স্টার্ট করিনি? আপনি এখনো করিনি? ওই কাটক্রিজটা কত ফাস্ট হয়ে গেছে। মিলার স্যালিসাইলিক অ্যাসিড সিরামটা না, স্যালিসাইলিক অ্যাসিড পোরসের জন্য না, স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে তোমার অ্যাকনে পিম্পল অ্যান্ড এই টাইপের যে প্রবলেমগুলো হয় ওইটার জন্য। নায়াসিনামাইড পোরসের জন্য ভালো। চোখে এটা কি দিচ্ছ? দিস ইজ আ কনসিলার, এটা হচ্ছে রেভুলেশনের C65 নাম্বার, সরি C6 নাম্বারটা। জানো একটা বড় পিঁপড়া আসছে, বুঝছো? এই দেখো অনেক বড় বড় পিঁপড়া আসতেছে। মেরিটেনাইজ করতে কি নিচ্ছ? এটা কোত্থেকে নিয়েছিলাম মনে নেই, গিফট আসছিল অনেক আগে কোন একটা পেজ থেকে জানো। প্রিয়ন্তী আরারিয়া, প্রিয়ন্তী আরারিয়া। আহারে আমার অনেক কষ্ট লাগতেছে, মানে আপুটা আমার পেজে রেগুলার থাকে, আরেকজনকে রিপ্লাই দিছে, আমি ভাবছি উনি আমাকে ভূত বলছে, ঠাস করে ব্লক দিয়ে দিছি, পরে তাকায় দেখি ওইটা আরেক আপু।
আপু ভালো আইব্রো পমেড সাজেস্ট করো। আইব্রো পমেড বিউটি গ্লাস যাচ্ছে, দেন হচ্ছে W7টা ভালো, আই ম্যাজিকেরটা ভালো। আর আমি আরেকটা কথা বলে রাখি, ক্লাস যারা করে বিগিনাররা, আমি কখনোই কিন্তু অনেক এক্সপেন্সিভ কোনো প্রোডাক্ট হচ্ছে সাজেস্ট করি না। আপু অফলাইন ক্লাসটা স্টার্ট করো প্লিজ। আপু অনলাইনে তুমি করে দেখো, তারপর বলবা যে অফলাইন আর দরকার নেই। তোমাকে এত ভালো লাগে, এতদিন ওয়েট করেছিলাম তুমি কখন লাইভ আসবে। জানো আপু আমি ভাবতাম মেকআপ করবো না, জানি আর জানি কি দে, বাট থ্যাংকস ইউ আর। আমি আজ তোমার জন্য মেকআপ করতে পারি, রিয়েলি মন থেকে। দেখো কত সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগে এই কমেন্টগুলা। আপু 3 ডেজে ভার্সিটি রিলেপ আমি করতে চাই। যারা যারা, হ্যাঁ এটা আজকেই করছি ব্লগ, আজকেই প্রিয়ন্তিয়ারা। কিভাবে দেখবো এত দূরে, আমি এত দূরে দেখতে পারি না। আমি তোমার জেমস চার্লসের প্যালেটটা কোন পেজ থেকে, এটা H2O নামের একটা পেজ থেকে নিয়েছিলাম। H2O। এখানে কি ব্ল্যাক ইউজ করব নাকি বিস্কিট টাইপের কালার ইউজ করব বুঝতেছি না। তাহমিদা রহমান নিপু আপু, এত ভালোবাসি তোমাকে, আমি অনেক ভালোবাসি। আমি সো সরি, আমি অন্যদিকে তাকাইছিলাম, এই কারণে হয়তো দেখি নাই। আপু তো সেজে গুজে কাকে দেখাবো, আপনি দেখতেছেন না, দেখেন সমস্যা কি। প্রিয়ন্তিয়ারা রিয়া নাম, বা প্রিয়ন্তিয়ারা নাম কি পড়তে পারো না? সিরিয়াসলি তুমি আমাকে এরকম ইয়ে করতেছো, ইচ্ছা করে করতেছো? খুঁজে না পাইলে বাদ দাও, ইচ্ছা করে আমার সাথে এমন করতেছো না। না পাইলে নাই, আমি যে বলছি এখন পাইবাও না। হ্যাঁ হ্যাঁ, ব্লিঙ্কল থেকে ব্রাশ দিয়েই তো আমি মেকআপ করি। এই যে এগুলা আমার তো খুবই পছন্দের। কেন? অনেক জোস, অনেক জোস। এই ব্রাশ সেটটা মাত্র 450 টাকা দামের ব্রাশ সেট। আমি সেলে নিছিলাম 450 টাকা দিয়ে। এই ব্রাশ সেটটা অনেক জোস, ব্লিঙ্কেলের। এটা এটা আমি রাখছিলাম, খুবই ভালো। আর ওদের আইল্যাশ গুলা অনেক ভালো হয়, অনেক ভালো হয়। আইল্যাশ গুলা যারা নিতে চাও, ওই পেজ থেকে আইল্যাশ নিতে পারো, ব্লিঙ্কল থেকে। ঠিক আছে? হ্যাঁ আপু পারচেজ করছি, তো দেখালাম। ব্লিঙ্কেলের ব্রাশ সেটই তো ইউজ করতেছি। এই যে এটা আজকে কতবার ইউজ করলাম, অনেক ভালো। হাই লিপি আক্তার আপু, লাভ ইউ টু। আচ্ছা ইয়েলো কিছু করি, অনেক দিন ইয়েলো কিছু দেওয়া হয় না চোখে। ইয়েলো দিই, মাই গড, অনেক পিগমেন্টেড এটা। আমার আমার অনলাইন ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা রেগুলার আমার লাইভ দেখো কিন্তু শিখতে পারতেছো না, তারা হচ্ছে গিয়ে জয়েন করবা। আপু অনলাইন গ্রুপে একসাথে কয়জন থাকবে? আপু অনলাইন গ্রুপে কেউ কাউকেই দেখবা না, শুধু আমাকে দেখবা। আমাকে তোমরা যেরকম লাইভ সেশনে দেখো, তোমরা হচ্ছে ওইভাবে আমাকে গ্রুপের মধ্যে লাইভে দেখবা। আর তোমরা হচ্ছে এরকম কমেন্ট সেকশনেই থাকবা, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকেই বলতে পারো যে লাইভের মধ্যে তুমি শিখাবা, আমরা কিভাবে শিখবো? আমি লাইভে ইন ডিটেল শিখাই। আর অনেক জুম ক্লাস হয়, লাইক আই মেকআপ যখন করি, এতটুকু জুমে আমি আই মেকআপ গুলা করি। আর একটা কথা হলো গিয়ে, তোমার লাইভ সেশনে গ্রুপের মধ্যে 10 থেকে 15 জন থাকবে, হাইয়েস্ট 15 জন, এর বেশি না। তো আমার ব্লগ খোলো আপু, তোমার ব্লগ খোলার জন্য আমি আমার হাজবেন্ডের কান ঝালাপালা করে ফেলছি, তোমাকে খুঁজে পাইতেছি না। দেখো না, আমার আইডিতে না, আমার পেজে। আপু তোমাকে আমি ভুলে ব্লগ দিছি, কিছু মনে করো না।
আর তোমরা হচ্ছে যারা যারা মানে অনলাইন ক্লাসটা করার আরেকটা সুবিধা কি, তুমি হয়তো বিগিনার, তুমি জানো না কোন কোশ্চেনটা কিভাবে করতে হবে, বা কোনো একটা ব্যাপার তুমি জানো না, আরেকজন সেটা জানে, ওই কোশ্চেনটা সে করবে, তার মাধ্যমে কিন্তু তুমি জানবা। তো অনলাইন ক্লাসে হয় কি, টপিক আস্তে আস্তে বড় হয়, আরো বাড়ে। সামনাসামনি তোমরা মানে এমনিতেও অনেক আনইজি ফিল করবা, বা আমি যদি তোমাদেরকে ভিডিও কলে আনি সেক্ষেত্রে আনইজি ফিল করবা। আর ভিডিও কলে ক্লাস, সিঙ্গেল ক্লাস আমি করাই না। সিঙ্গেল ক্লাসটা আমি মোটামুটি বেসিক, যেটা বেসিক টু অ্যাডভান্স এটাই করাই। সিঙ্গেল ক্লাস আমি খুব কম করাই। তাছাড়া তোমাদের প্রবলেমগুলো তোমরা এরকম আস্ক করতে পারতেছো লাইভের মধ্যে ডিরেক্টলি। জুমে অনলাইন ক্লাস না প্লিজ। জুমে আমি সিঙ্গেল ক্লাস করাই না, আর সবাই লাইভের মধ্যে আসতেও চায় না অন জুম। ব্রাশসেটের নাম আমি জানি না, এটা একটা নন ব্র্যান্ড, বাট ইটস রিয়েলি অ্যামেজিং। এটা হচ্ছে তোমার ব্লিঙ্কেলের থেকেই নেওয়া। অনেকগুলো ব্রাশসেট ছিল, আই মেকআপের জন্য যত ধরনের ব্রাশসেট লাগে আমি কতগুলো এখনো খুলিও নাই, কিছু কিছু আমি ইউজ করতেছি। অনেক ভালো ব্রাশসেট। তুমি অনেক কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ক্লাসের ফি 3 days ক্লাস হবে 1200 টাকা, ঠিক আছে? 3 দিনের জন্য 1200, পার ক্লাস না, 3 দিনের জন্য হচ্ছে 1200 টাকা। আর একটা ক্লাসে হচ্ছে তোমার 10 থেকে 15 জন থাকবে, সামটাইমস 12 জন হয়। বাট আমার একবারই হচ্ছে কি আমি বেশি নিয়ে ফেলছিলাম, ওটা আমি মানে ফার্স্ট টাইম ছিল ওই কারণে। তারপর থেকে আমি এক ক্লাসে বেশি নেই না, 2টা করে ব্যাচ করে ফেলি। সামনের দিকটাতে কি ইউজ করবো? সামনের দিকটা সাদা কিছু ইউজ করতে চাচ্ছি। আপু কি ইউজ করলে পোর্স চলে? পোর্স কখনো চলে যায় না, পোর্স মিনিমাইজ হয়। পোর্স চলে গেলে তুমি কি বলবো, পোর্স কখনোই যাবে না। মিনিমাইজ করা যায়। তুমি নায়াসিনামাইডের সিরাম ইউজ করতে পারো, রেগুলার হচ্ছে গিয়ে তুমি টোনার ইউজ করতে পারো, তাছাড়া তুমি হচ্ছে ইয়ে করতে পারো, স্ক্রাবিং করতে হবে। কিন্তু পোর্স কখনো পার্মানেন্টলি চলে যায় না। তোমার স্কিন ব্রেথ করবে কিভাবে যদি পোর্স চলে যায়? ফেয়ার স্কিনের জন্য ফুল কভারেজ কনসিলার কোনটা ভালো হবে প্লিজ বলো। ফুল কভারেজ কনসিলার তুমি রেভুলেশনটা নিতে পারো। আপু তুমি কি ইউজ, আচ্ছা হে ভূমি আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর লাইভে আসছি আজকে। তুমি লেট তো অ্যাংরি রিয়াক্ট দাও কেন তোমরা? কি হয় তোমাদের? রিয়াকশন কি দেওয়া শিখো নাই? খালি খালি কোন পেজ থেকে ভার্সিট নিয়েছো? ব্লিঙ্কল থেকে। ব্লিঙ্কল আইশ্যাডো প্যালেট হচ্ছে জ্যাকলিন হিলের ভলিউম 2। আজকে আমি কত স্লোলি স্লোলি যাচ্ছি দেখছো, আর আমার ভাল লাগতেছে, অনেকদিন পরে লাইভে আসছি। আমি লাভ রেট দিতেছি আনিশকা আপু, তোমার ব্লগ আমি খুলে দিব, তুমি টেনশন করো না। তো আমি হচ্ছে গিয়ে বুঝছো, তোমার ভাইয়াকে বলছি, তোমার ভাইয়া এই যে এখানে বসে বসে চেষ্টা করতেছে, তাও পারতেছে না। তুমি তোমার ফোনটা নিয়ে আসো, আমি করি। এই মাস্কারাটা যে আমার কি পছন্দের, অনেক জোস, অনেক জোস এটা। কিন্তু একটাই সমস্যা, এটা মাইসেলার ওয়াটার দিলে উঠতে চায় না, মানে এত বেশি, কি বলবো, এত বেশি এটা স্টে করে।
কে স্লো? তুমি এটা আমি একটা কাজ করছি বলো? হ্যাপি লেট হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, এটা আমার বোনের আইডি। আপু দাঁড়াও দাঁড়াও, তুমি যে বলছো না কাকে যেন মানে তুই ভূত, আমি মনে করছি যে ওই লোককে আমি ব্লক দিছি, কিন্তু পরে তাকাই দেখি আমি তোমাকে ব্লক দিছি। এই কোনখানে যেন ইয়ে থাকে, ব্লক ইয়েগুলো থাকে, বলো না। এখানে তো পাচ্ছি না আমি। আচ্ছা আপু, আমি আফটার লাইভ বসে বসে তোমাকে খুলে দিব ইয়ে করে, এখন যদিও না পারি, এখন পাবো না। আচ্ছা আমি পরে করে দিব। ধরো ধরো ধরো, বাজে কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে ব্লক খাইলাম। হ্যাঁ আমি তো ভুলে ভুলে তোমাকে ব্লক, সেই জন্যই বললি যে বাজে যারা কমেন্ট করে তোমরা না রিপ্লাই করবা না, আমি ব্লক করে দিব। সেই হচ্ছে আমার আই মেকআপ আজকে। এরকমই থাকবে নাকি আদার্স কিছু ইউজ, আসে কিছু ইউজ করতে ইচ্ছা করবে? এভাবেই থাক। আপু ফেসে গর্ত গর্ত হয়ে গেছে, কি করব? রেগুলার স্কিন কেয়ারটা মেনটেন করো, ঠিক হয়ে যাবে। স্কিন কেয়ার মেনটেন করো, স্ক্রাবিং করো, টোনিং করো, ময়শ্চারাইজিং করো, সিরাম ইউজ করো। পোর্স তো একদিনে বড় হয় না, অনেক দিনে লাগায় বড় হয়। যখন তোমার পোর্সে ময়লা জমতে থাকে অনেক বেশি, তখনই কিন্তু পোর্স বড় হয়। প্রাইভেসি সেটিংসে গিয়ে আনব্লক করতে পারবে। প্রাইভেসি সেটিংসে তুমি গেছিলা? প্রিয়ন্তি আড়াই নাম, আর কিছু নাই নামে। ও এটাই? হ্যাঁ হ্যাঁ, তো পাইছিল তো তুমি এরকম করতেছো কেন? না, তুমি তো তুমি দেখতেছো পেজের একদম উপরে। না একই নামে অনেক। আপু হেয়ার রিবন্ডিং করলে কি হেয়ার, হ্যাঁ আপু যদি মানে হেয়ার কেয়ার না করো সেক্ষেত্রে নষ্ট হয়ে যায়। যদি অনেক যত্ন নিতে পারো চুলের তাহলে হয়তো নষ্ট হয় না, বাট অনেক যত্ন নেওয়া লাগে, যেটা আমরা পারি না। আর চুলের কোয়ালিটি ভালো হওয়া লাগে। আমি করতে চেয়েও করি নাই কখনো, ভয় লাগে যদি একবার চুল সব পড়ে যায় তখন কি হবে। জাস্ট হচ্ছে চোখের উপরে হালকা করে ইয়ে দিলাম। এখন হচ্ছে আমি, আপু কমেন্ট পড়ো না, সঞ্জিদা মিম আপু পড়ছি তো, কমেন্ট পড়ছি, সবার কমেন্ট পড়তেছি আজকে। আচ্ছা এটা আজকে ইউজ করবো। এটা হচ্ছে তোমার মিহিস গ্লোরিয়াতে পাবা। আমি অনেকগুলো ল্যাশ কিনছি, দেখাই দাঁড়াও, অনেক ল্যাশ কিনছি। এটা তারপর হচ্ছে গিয়ে তোমার এটা, দেন হচ্ছে গিয়ে এটা, আরো আছে। তারপর হচ্ছে এই যে বক্সটা, বাবা রে বাবা বাইর হয় না, এই দেখো কতগুলা, সব হচ্ছে ফ্রম মিহিস গ্লোরিয়া। মিহিস, আবার আমার পেজ ভাইবো না, এটা হচ্ছে মিহিস গ্লোরিয়া। হ্যাঁ অনেক জোর ল্যাশগুলা দেখাই দিলাম, তোমরা দেখতে চাইছিলা, আমি পেজে পোস্ট দিব করে করে দেওয়া হয়নি, দেখাই দিলাম অনেকদিন পরে। হ্যাঁ আপু অনেকদিন পরে। সিলভিয়া তানহা আপু অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না আপু? আমার সবাইকে মনে থাকে, খালি খালি তোমরা আমাকে জিজ্ঞেস করো মনে আছে কিনা। আচ্ছা আমি কি ল্যাশ ইউজ করাটাই ইউজ করি? হ্যাঁ আমি অনেক কিপটা, ল্যাশের ব্যাপারে আমি অনেক কিপটা হয়ে গেছি। আপু আমি তোমার লাইভ অনেক মিস করছি। হ্যাঁ আপু সবাই তো মিস করছো তোমরা, কিন্তু কি করব, আমি হচ্ছে গিয়ে একবার অলস হয়ে গেলে কাজে ফিরে আসা আমার জন্য অনেক, আমি প্রায় প্রায়ই এমন করি বুঝছো। এর আগে অনেক, যখন পেজটা নতুন নতুন ছিল, একদিন লাইভ আসতাম, লাইভে এসে পুরো 10 দিন লাইভ আসতাম না। আপু তোমার কাছে মেকআপ শিখতে চাই, ইনবক্স করে ফেলো পেজে। হ্যাঁ ইনবক্স করে ফেলো। কোর্স ফি হচ্ছে গিয়ে তোমার 1200 টাকা, 3 দিন ক্লাস হবে, পার ক্লাসে 3 আওয়ার্স করে টাইম দেওয়া হয়।
তোমাদের কাছে এটা আনপ্রফেশনাল মনে হইলেও মানে সাউন্ডস লাইক আনপ্রফেশনাল, বাট ইটস ট্রু। এটা হচ্ছে আমার 10th ব্যাচ। হ্যাঁ, তোমরা হবে আমার 10 নাম্বার ব্যাচ। এর আগে অনেক যাদেরকে করাইছি সবার কোর্স ফি ছিল 1500 করে। লাস্ট যে 2টা ব্যাচ গেছে ওদের কোর্স ফি ছিল 1200 করে। তো তখন থেকে আর বাড়াই নেই। লাইনার কোনটা ইউজ করেছো? লাইনার আজকে আই ম্যাজিকটা ইউজ করছি, আই ম্যাজিকটা। আই ম্যাজিকটা ইউজ করলাম। একটা কমেন্টও পড়লাম না। আদ্রিতা মিমা আপু তুমি আসছো? আরে আমি দেখি নাই আপু, পড়লাম তো, এই দেখো হাতের মধ্যে দেখো লাল রং লেগে আছে। পারছো ইয়ে করতে? পারছো? আচ্ছা সঞ্জিদা মিমা আপু, আমি কিন্তু বলছি কি করতে হবে। আমার বিয়ে তোমার হাসির ফ্যান, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমস্যা না, আমি তো বড় বোনই, বড় বোন হিসেবে ফ্যান হওয়াই যায়। আপু ভয়েসটা তিশার মতো, দেখতেও অনেকটা এরকম, ভালো লাগে। তিশা কে গো? কোন তিশা? অনেক তিশাই তো আছে। আমাকে আমার মতো লাগে না তোমাদের, কখনো বলো না আপু তুমি তোমার মতো, খালি অমুক তমুক অমুক তমুক। একদিন কি হয়েছে জানো, টিকটকের মধ্যে একজন আমাকে বলছে আপু তোমাকে কোন একটা মেয়ে জানি, ও হচ্ছে ইন্ডিয়ান টিকটক স্টার, তো ওর মতো লাগে। আমি চিন্তামও না, আমি যে জানলাম কিভাবে, আমাকে বলছে আপু তোমাকে অমুকের মতো লাগে। তা আমি কমেন্টটা পড়ছি, পরে আমি কোনো রিপ্লাই না দিয়ে আমি লিখছি সেটা আবার কে। পরে আমি অনেকক্ষণ পর চিন্তা করে দেখি একটা রিপ্লাই দিই, সেটা আবার কে জানতে চাইছি। তখন আমাকে বললো এটা অমুক ইন্ডিয়ান একটা টিকটক স্টার। ঠিক আছে ফাইন, আমি লিখছি ও আচ্ছা। পরে আমি মানে সার্চ করে দেখলাম যে সে কে আসলে। পরে আমি গিয়ে দেখলাম, দেখে আর কোনো কথা না। ওই অ্যাকাউন্টের মানে আমার ওই কমেন্টের নিচে এসে 4-5টা মেয়ে ঝগড়া শুরু করছে যে কোথায় অমুক, কোথায় তমুক, কোথায় এটা, কোথায় সেটা, মানে তুলনা দিয়ে দিয়ে। মানে আমার এত মেজাজ খারাপ হয়েছে, আমি খালি চিন্তা করি কি পরিমাণের লাইফলেস। একটা মেয়ে আমাকে বলছে একরকম লাগে, তোর কি দরকার এখানে এসে ঝগড়া করার? কে বলছে ঝগড়া করতে? বিশ্বাস করবো না, মানে আমার এত হাসি পাইছে তখন। আমি না এগুলো দেখি, দেখে আমি চুপ করে থাকি, আমি কিছুই বললাম, আমি কমেন্টে রিপ্লাইও দিই না। দেখে আমি খুব মজা পাই যে বাহ কি সুন্দর নিজেরা নিজেরা চুল ছিঁড়াছিড়ি করতেছে। লেট করে ফেললাম, সমস্যা নেই। আপু অনেকদিন পরে কমেন্টটা পড়লাম। নিলয়, আচ্ছা ফরসাদ নিলয় ভাইয়া না আপু, মনে নাই আমার সঠিক। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা কি ল্যাশ? এটা হচ্ছে তোমরা মিহিস গ্লোরিয়াতে পাবা, ঠিক আছে? ল্যাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা আমি মানে এই ল্যাশটা বুঝছো, এই ল্যাশটা আমি না হলেও 7 থেকে 8 বার ইউজ করলাম। এক জোড়া ল্যাশ 7 থেকে 8 বার আমি ইউজ করতেছি এইটাই। আর জাস্ট আঠাটা ছুটায় ফেলি, ছুটাই ইউজ করি। কালকেও ভিডিও করছি এটা পরে। আইল্যাশ কোনটা ভালো লাগবে? এই যে মিহিস গ্লোরিয়ার গুলা নিতে পারো, অনেক জোর। আর হুডেড আইজের জন্য তো পারফেক্ট। আপু শ্যাডো প্যালেটটা ভালোভাবে দেখো, দাঁড়াও। এটা হচ্ছে জ্যাকলিন হিলটা, ওকে? দেখছো মিরর কই থেকে নিছো? হুডেড আইজ কুইন আমার, হুডেড আইজ। হ্যাঁ, মিররটা কই থেকে নিছিলাম আপু? পেজের নামটা একেবারে ভুলে গেছি বুঝছো, মনে থাকলে বলতাম। এগুলা গিফট শপেও পাবা। আমার খুবই পছন্দের একটা আয়না এটা। ওকে ডান। এখন আমি হচ্ছে গিয়ে, আমার আর বেজ মেকআপ করতে মন চাচ্ছে না। শুধু প্যালেটটার প্রাইস বলো, শুধু
শ্যাডো প্যালেট, আচ্ছা শ্যাডো প্যালেটটার প্রাইস হচ্ছে তোমার এটা কত হবে, 2400 টাকাতে সেলে পাবা যদি সেলে কিনো, আদারওয়াইজ 3-এর উপরে প্রাইস। হ্যাঁ 3-এর উপরে চলে যায় যদি সেলে না কিনো। সেলে হচ্ছে 2400 থেকে 2700-তে পাবা। সেলে হচ্ছে গিয়ে সবসময় এইসব কেনার চেষ্টা করবা, সেল না থাকলে কেনার দরকার নেই, টাকা ওয়েস্ট হয়। ওকে, আমি এখন কি করবো জানো, ফেস মেকআপটা করে ফেলি। 50 মিনিট আমি আজকে আই মেকআপই করছি। ক্লাস করতে চাই আপু, ক্লাসের জন্য তুমি আমাকে ইনবক্স করবা। তোমার যদি আরো কোনো কনফিউশন থাকে তুমি আসতে ফোনে মানে ফোনে কথা বলে নিও, তাহলে ভালো হবে। আমারে গিফট কর দিব না আপু, আমার আইডি নেম চেঞ্জ হয়েছে মনে হয় না, বলো। সিলভি আপু তুমি না আমাকে আগেও কমেন্ট করতে, তোমার আইডি নেম চেঞ্জ করছো, আগে কি ছিল? সিলভি আপুই তো ছিলাম। আই মেকআপটা আরো পপ হবে যখন হচ্ছে বেস করবো, বেস ছাড়া আই মেকআপ আচ্ছা লাগে। আজকে ফাঁকিবাজি বেস বেস করতে মন চাচ্ছে আমার, ফাঁকিবাজি বেস মেকআপ করতে মন চাচ্ছে। আপু হুডেড আইজের জন্য কোন আই লুক? আমি যে আই লুকটা করলাম এটাও ভালো লাগছে, আমার চোখও হুডেড। আচ্ছা প্রাইমার দিব না, এটা ইউজ করতেছি মেকআপ ম্যাকের, এটা প্রাইমারের কাজ করবে, সেটিং স্প্রেরও কাজ করে, তোমার স্কিন প্রেপ করে। হ্যাঁ ওকে, নাও আজকে এটা ইউজ করি নাকি এনওয়াইক্সটা? এনওয়াইক্সটা তো নিয়ে বসিনি, NYX কে দিতে পারবো, আমার স্কিন তো ভালো মতো প্রেপ করা নাই। NYX এর ফাউন্ডেশন সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করো, ওইটার একটা সমস্যা হচ্ছে কি তোমার স্কিন ভালো করে প্রেপ করা না থাকলে ওইটা ইউজ না করাটাই বেটার। আমার শেড হচ্ছে গিয়ে তোমার ট্রু বেজটা, ট্রু বেজ আমার শেড। আজকে আমি আমার মনের মতো করে প্রোডাক্ট ইউজ করতেছি, কারণ আজকে কোনো প্রমোশনাল লাইভ না, এটা অনেকদিন ইউজ করি না, আল্লাহই জানে। ঠিক আছে, সিলভিয়া জাহান ছিল, এখন তানহা। সিলভিয়া আমি বলছি, দেখছো তোমার নামে সিলভিয়াই তো ছিল, কিন্তু পুরো আইডি নেম মনে নাই, বাট তোমার সিলভিয়া নামটা মনে আছে আমার। এইটা যখন মানে ব্লেন্ড করতে যাবা তখন একটু ট্রিকি লাগে, এটা ফাস্ট ব্লেন্ড করতে হয়। এমনিতে এটার কভারেজ খুব সুন্দর, আর এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। আর এটার আরেকটা আছে ড্রপ টাইপের, মানে এরকম সিরামের বোতলের মধ্যে এরকম মানে থাকে ড্রপার সিস্টেমের, ওইটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য ভালো। কভারেজ খুবই সুন্দর, খুবই ফ্ললেস একটা কভারেজ দেয়। আপু মিস রোজের ফাউন্ডেশন ইউজ করি নাই, ও সরি ইউজ করছি, ভালো মোটামুটি চলে আর কি, না ইউজ করেই ভালো। ড্রাগ স্টোরের ফাউন্ডেশনই ভালো লাগে আমার কাছে। আর যদি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে বলো তাহলে আই ম্যাজিক ছাড়া আদার্সগুলো আমার এত ভালো লাগে না, আই ম্যাজিকই ভালো লাগে। আই ম্যাজিকের ফাউন্ডেশনগুলো ভালো। দেখছো আমার এটা যে এত ভালো লাগে, বাট এটা আমি খুব কম ইউজ করি, আর এটা অনেক অল্প ইউজ করতে হয় একদমই। তুমি যদি চাও যে না আর একটু বেশি ইউজ করবো, জীবনেও সম্ভব না। এটা একটু ঠিক টাইপের হয়। এইটা আমার পিক দেওয়া আছে তাই। আচ্ছা নুসরাত অন্তরা, হাই আপু কি অবস্থা? নুসরাত অন্তরা আপু আমার টপ ফ্যান হয়ে গেছো। আচ্ছা তোমরা আমার পেজের কয়জন আছো টিকটকের মধ্যে? টিকটকে অনেক আগে করতাম অনেক বেশি, ইদানিং আবার স্টার্ট করছি, কি করব, ভালোই লাগে।
কিন্তু টিকটকে যে এত নেগেটিভিটি, এটার জন্য ভাল লাগে না, বুঝছো? প্রচুর নেগেটিভিটি, প্রচুর। আই লুক জাস্ট ওয়াও। থ্যাংক ইউ শারমিন রেজওয়ান আপু। লাইলাকের নাইসিনামাইডটা আমি ব্যবহার করি নাই আপু, তাই বলতে পারতেছি না। হ্যাঁ, আজকে বেজ মেকআপটা দেখছো পুরা মানে একদম স্কিন লাইক। এটা আমার পারফেক্ট শেড, মানে একেবারে পারফেক্টলি আমার সাথে ম্যাচ করে। যদিও লাইভের মধ্যে ফেসে ফোকাসটা বেশি থাকে, যার কারণে ফেস অনেক সময় ব্রাইট লাগে বেশি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ভালো, অনেক ভালো। আর বিগিনারদের আমি সবসময় ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা সাজেস্ট করি। আপু কোন ফাউন্ডেশন কল আসছিল? আচ্ছা, এটা এটা তোমরা অনেকে ইউজ করে দেখাইতে বলছো, আজকে ইউজ করলাম। অনেক দিন ইউজ করি না। NYXটা, this one. হ্যাঁ, আজকের আইলুকটা হচ্ছে সানসেট, সানসেট আইলুক, একদম সানসেট হয়ে গেছে। আপা আমার হুদাবিটি শেড হচ্ছে গিয়ে তোমার টোস্টেড কোকোনাট। ও আচ্ছা, এখানে তো দেখাইলে উল্টা দেখবা। এটা হচ্ছে টোস্টেড কোকোনাট। আই মেকআপের জন্য আজকে ইউজ করছি হচ্ছে মরফের জ্যাকলিন হিলের ভলিউম 2টা। আপা আইল্যাশ এটা তোমরা মিস গ্লোরিয়াতে পাবা, হ্যাশট্যাগ নট স্পন্সার্ড। আমি ওই পেজের আইল্যাশ খুবই পছন্দ করি, ওদের হচ্ছে গিয়ে আইল্যাশ অনেক ভালো। মিস গ্লোরিয়ার অ্যাফোর্ডেবল গ্লসি লিপস্টিক সাজেস্ট করো। গ্লসি পিঙ্ক ফ্ল্যাশের লিপ গ্লসগুলো ভালো আছে। পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডের অনেক বদনাম করছি, যার কারণে অনেক কাপড় আমার দেখতে পারে না এখন। কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের লিপ গ্লসগুলো মোটামুটি ভালোই। আইম্যাজিকের কনসিলার ভালো। আইম্যাজিক, আমি যেটা বললাম আইম্যাজিকের প্রোডাক্ট অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করো চাইনিজ ব্র্যান্ড সম্পর্কে যে আপু তোমার কোন মানে চাইনিজ কোন ব্র্যান্ডটা ভালো লাগে, মানে আমি বলবো যে আইম্যাজিকটা বেস্ট চাইনিজ ব্র্যান্ডের মধ্যে আমার ইউজ করা এখন পর্যন্ত। আপু স্মাইল লাইন কেন ক্রিজ করে? স্মাইল লাইন ক্রিজ করে ময়শ্চারাইজার কম দিলে আর এই জায়গাটা বেশি বেকিং করলে। ফাউন্ডেশন অক্সিডাইজ করে না, আমার স্কিন এটা কখনো অক্সিডাইজ করে নাই। আমার স্কিনে NYXটা কখনো অক্সিডাইজ করে নাই, বাট স্কিন প্রেপ করা না থাকলে সামটাইমস এটা স্কিনে বসতে চায় না। সামটাইমস, সব সময় না। যদি স্কিনটা ভালো মতো প্রিপেয়ার না করা থাকে, এটা স্কিনের মধ্যে কেমন যেন হয়ে থাকে, ভালো করে ব্লেন্ড হইতে চায় না। আপু আলহামদুলিল্লাহ আমার ঈদ অনেক ভালো কাটছে এবার, অনেক শান্তিতে কাটাইছি এবার ঈদ, কারণ বাইরে যেতে পারছি। এর আগের ঈদগুলাতে তো বাইরেই যেতে পারিনি, এর আগের বছর বাসায় কাটাইতে হয়েছে। আমার সাথে কিভাবে কথা বলবো? আমাকে পেজে ইনবক্স করলেই পাবা। পেজে আমার মেসেজের রিপ্লাই আমি নিজে করি। হ্যাঁ, আর কোনো মডারেটর নাই। যারা যারা আমাকে মেসেজ দাও ডিরেক্টলি আমার সাথেই কথা বলো। আমার চুলের কি অবস্থা হয়ে আছে আজকে, আউলা ঝোলা পাগলিদের মতো হয়ে আছে। তেল দিয়ে শ্যাম্পু করতে হবে। আজকে বেজে কোনো রকমের দিব না, কম্প্যাক্ট দিব না, লুজ পাউডার দিয়ে সেট করবো। হ্যাঁ,
তোমরা যারা অন স্পট মানে স্পট পারচেজে হচ্ছে গিয়ে হুডা বিউটি বা এনওয়াইএক্স ফাউন্ডেশন এটা পারচেজ করতে চাও, তোমরা চাইলে বিউটি বে বিডি যে পেজটা, ওনাদের পেজ ইনবক্স করতে পারো। ওনাদের কাছে 100% অথেন্টিক প্রোডাক্ট পাবা অন স্পট। হ্যাঁ, স্পট পারচেজে আর কি। কোন পাউডার দিলা? আজকে এটা দিছি W7। আমার না আরো অনেক কিছু কিনতে হবে বুঝছো, কিনি না, কিনবো করি, সামনে পরে অর্ডার দিব করি, কিনতে দিই না। আমার অর্ডারটার বানা সুন্দর সুন্দর ড্রেস দিলেই হবে। এ আমার নিজের ড্রেস নাই, তোমার থেকে ড্রেস দিব? তুমি আমারে পারলে দিয়ে দাও। তোমার আর কয়দিন পর ড্রেসের একটা দিয়ে দিও বুঝছো, একবার করে পরবা। তুমি তো আবার একবার করে পরো না। কি সুন্দর লাগতেছে আপু, ফেস গর্ত হয়ে গেছে। আপুই তোমাকে আমি বলছি, কিন্তু তুমি হচ্ছে স্কিন কেয়ার করো, স্কিনে হচ্ছে স্ক্রাবিং করো সপ্তাহে একদিন, নায়াসিনামাইড সিরাম ব্যবহার করো, স্কিন ক্লিন রাখো বেশি বেশি। সব থেকে বড় কথা এটা। চোখটা সুন্দর লাগছে তাই। চোখটা কিন্তু অনেক ইজি একটা আই লুক করছে আজকে। আজকে আমি ইচ্ছা করে সময় বেশি নিচ্ছি, তোমরা হয়তো খেয়াল করছো। এর থেকেও আমি হেভি লুক করি, সময় অনেক কম লাগে, বাট আজকে আমার ভালো লাগতেছে আড্ডা দিতে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তোমার ছেলে কোথায়? আমার ছেলে আছে। এই আর সাথে চুপচাপ কেন, ঘুমাই গেল নাকি? দেখো তো। হ্যাঁ, ঘুমাই গেছে? না কার্টুন দেখতেছে আমার ছেলে, এই কারণে চুপচাপ। টেকনিকার W7 এর মধ্যে W7টা বেস্ট, ঠিক আছে? W7 বেস্ট। আপু কোর্স করলে কি সার্টিফিকেট দিবা? হ্যাঁ আপু সার্টিফিকেট দিব, বাট আমার এর আগে লাস্ট যে একটা ব্যাচ ছিল, ওই ব্যাচের সার্টিফিকেটটা দেওয়া হয়নি। একটা ব্যাচের সার্টিফিকেট দেওয়া হয়, তোমাদেরটা করায় দেন একসাথে দিয়ে দিব ওদেরটা। মেইনলি কি আমার যে সার্টিফিকেটটা, এটা তোমরা হচ্ছে কি 3 days বেসিকের একটা সার্টিফিকেট পাবা। ইটস নট লাইক দ্যাট তুমি হচ্ছে কি একদম সার্টিফাইড মেকআপ আর্টিস্ট হয়ে যাবা। এটা হচ্ছে জাস্ট ফর তুমি যে অ্যাটেন্ড করছো আমার ক্লাসটা তাদের জন্য। আর প্র্যাকটিসটাই তোমাদের সবকিছু, প্র্যাকটিসটাই। কোর্স ফি হচ্ছে কি 3 দিনের ক্লাস হচ্ছে অনলি 1200 টাকা। তোমরা যেমন বলো আমার মন চেক করছি বাড়ায় দিই, কিন্তু দিব না, চিন্তা করো না। যারা হচ্ছে গিয়ে ক্লাস করবা ডিরেক্টলি আমার পেজ ইনবক্স করে দিবা। আর 5 দিন বা 7 দিন পর্যন্ত আমি বুকিং নিব। কতদিন পরে আসছে একটু সময় থাকলে ভালো লাগবে। হ্যাঁ 5 দিন বা 7 দিন পর্যন্ত, হ্যাঁ এই জন্যই আমি আস্তে আস্তে করতেছি। 5 থেকে 7 দিন পর্যন্ত হচ্ছে আমি বুকিং দিব। আমি লাস্টে আবার আরেকবার ব্রিফ করে দিব যে ক্লাসে কি কি থাকবে। আই মেকআপটা কমপ্লিট করে ফেলি, হ্যাঁ সুন্দর লাগবে তাহলে। পাইছি আমার চোখ যত বড় লাগে মেকআপের পরে, পাইছি মেকআপের আগে লাগে না। আই মেকআপের পরে চোখ বড় লাগে। পেট শুরু তুলছি কাকে? মডারেশনের ভিতরে মডারেশন, বুঝছো? প্লিজ মডারেশন। ক্রিম রোলারটা তোমার স্কিন থেকে ডার্ক আপু, আমি তোমাকে তো দেখি নাই, আমি কিভাবে বলি রে? তোমাকে আমার দেখতে হবে, তোমাকে তোমার শেড আমার জানতে হবে, তাইলে বলতে পারবো। ক্লাসে কি কি থাকবে সব বলতেছি, একটু সাথে থাকো। আমার মেকআপটা শেষ হলেই বলে দিচ্ছি সব আবার। হ্যাঁ সবই বলবো। হোয়াইট কাজল আজকে ব্যবহার করছি মেনাও এরটা, মেনাও এমেন। আগুন লেগেছো, আগুন লেগেছো।
ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এটা রিয়েল টেকনিকের একটা ব্রাশ, রিজনেবলের মধ্যে বেস্ট ফাউন্ডেশন ব্রাশ, যেটা তুমি ইজিলি 5 থেকে 7 বছর ব্যবহার করতে পারবা। আজ তুমি পাগল? তোমার একটা টিকটক আজকে শেয়ার দিচ্ছি, ডায়লগ হলো হাউ টু লুজ। ও আচ্ছা, হ্যাঁ ওইটা। আমি আগে মানে এই বছরের আগের বছর আমি টিকটকে অনেক অ্যাক্টিভ ছিলাম, মাঝখান দিয়ে আর টিকটক করিনি কতদিন, অনেকদিন করিনি। করলেও তো হয়তো একটু টিকটক স্টার হইতে পারতাম, জীবনে আর কি আছে। আজকে লাইভ করবেন? হ্যাঁ আপু, আজকে লাইভে আসবো, লাইভে আসবো। আসলে কি দেখবে কেউ? আমি এখন টেনশনে আছি। আইল্যাশ কোনটা? আইল্যাশটা হচ্ছে ফ্রম মিস গ্লোরিয়া, দেখাই দিছি, আবার দেখাবো, সমস্যা নেই, একটু সাথে থাকো। আচ্ছা হচ্ছে অফরা ইউজ করো, শ্যাডো প্যালেটটা প্রাইস। শ্যাডো প্যালেটটা তোমার হচ্ছে যদি ডিসকাউন্টে পারচেস করো তাহলে হচ্ছে 2400 থেকে 2700-তে পাবা যদি সেলে পারচেস করো। আর যদি এমনিতে সেল ছাড়া পারচেস করতে চাও তাহলে ফুল প্রাইস হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, 3000 টাকা করে সেল করে নর্মাল। ব্রঞ্জার ট্রঞ্জার কিচ্ছু দেয়নি আজকে, 3000-এর বেশিও করে অনেক পেজে। আজকে একটু স্কাল্পটিং করে করতেছি কারণ আমার গালগুলা আর ইয়েগুলা বেশি হয়ে গেছে, বড় সড়ো। আপু তোমার সব টিকটক বেশি, তাই আই লুকটা অনেক সুন্দর হয়েছে। অনেকদিন পর এই টাইপের আই লুক করলাম। কালার গুলো পুরো তাকায় আছে, মানে এত পিগমেন্টেড। কোথায় কোথাও লাইভ আসবে টিকটকে? না, আমি টিকটকে লাইভ আসি না। স্কিন কেয়ার নিয়ে লাইভ হওয়ার কথা আছে আজকে। স্কিন কেয়ার করি না অনেকদিন হলো লাইভে, বাসায় করি, বাসায় করতেছি কারণ যেহেতু অনেক বেশি গরম, স্কিন কেয়ার ছাড়া ঘুমানো যাবে না। স্কিন কেয়ার না করলে স্কিন অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ব্যাম্বো ব্রাশ সেটটা ভালো, বাট ব্যাম্বো ব্রাশ সেটটা হচ্ছে কি তোমার আগের যে কোয়ালিটিটা ছিল এখন আর ওই কোয়ালিটিটা পাওয়া যায় না, তার থেকে বেটার মানজি ব্রাশ সেট। কাট প্রেস করার জন্য কোন কনসিলার ভালো হবে না, ইয়ের জন্য হাইলাইটিং এর জন্য যেটা নাও ওইটাই, পুরা নিখুঁত ভাবে আই লুক করছে। থ্যাংক ইউ। এখন হচ্ছে মানজি ব্রাশ গুলা নিবা, একদম রিজনেবল। আই লুকের জন্য কিছুই লাগে না তেমন। আই লুকের জন্য তুমি জাস্ট ব্রাশটা একটু মানে মোটামুটি কাজ করা যায় এমন নিলেই এনাফ। নট লাইক দ্যাট তোমার অনেক এক্সপেন্সিভ ব্রাশ লাগবে। জাস্ট আমি একটা ক্ষেত্রে মানে ব্রাশটা দামি সাজেস্ট করি, সেটা করি আর কি, সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলে ফাউন্ডেশনের জন্য। শুধুমাত্র ফাউন্ডেশনের ব্রাশটা, তাও দামি, কতটুকু দামি সেটাও বলে নেই। এই ব্রাশটা মাত্র 750 টাকা, একবারের জন্যই 750 টাকা ইনভেস্ট করবা। 4 থেকে 5 বছর তুমি ইজিলি এটা ব্যবহার করতে পারবা। আমি মিনিমাম 2 ইয়ার্স হয়েছে এটা ইউজ করতেছি, কিছুই হয় নাই, মানে কি বলবো। সো 2-3 বছর যাক বা 4-5 বছর যাক, একটা ব্রাশ, আমি তো এটা রাফ ইউজ করি,
আমার মতন মেকআপ মনে হয় রেগুলার এত মেকআপ কয়জনই বানায়। তো এটা হচ্ছে তোমার তোমার ইজিলি 5 থেকে 6 বছর চলে যাবে শুধু এই একটা ব্রাশই। তাও আমি বলতে পারো ফাউন্ডেশন ব্রাশের মধ্যে এটাই সব থেকে কম এক্সপেন্সিভ। সব থেকে কম এক্সপেন্সিভ হচ্ছে এটা। মানে এটার দাম কত, 750 টাকা। আর এইটাই শুধু আমি মানে সাজেস্ট করি। তাছাড়া যত ধরনের ব্রাশ আই মেকআপের জন্য বলো, আদার্স যে ব্রাশ আছে সব কিছু 750, সরি তোমার কি বলে 550 650-র মধ্যেই সাজেস্ট করি, যার মধ্যে সবকিছু একসাথে পাবো। আমি নিজেই 450 টাকা দামের ব্রাশ দিয়ে আই লুক করলাম আজকে। আমি এই কথাটা অনেকে বলতে শুনি যে ভালো আই মেকআপের ব্রাশ না থাকলে নাকি হচ্ছে গিয়ে আই মেকআপ করা যায় না বা আই মেকআপ শেখা যায় না। বাট ট্রাস্ট মি, আমি নিজে আই মেকআপ শিখছি যখন, তখন আমি ব্যাম্বু ব্রাশ সেটটা ব্যবহার করতাম। অনেক অল্প কিছু ব্রাশেস ছিল। আর লাস্টলি আমি এই ব্রাশটা নিছিলাম। এগুলা হচ্ছে কোন ব্রাশ সেটটা মেবি লাস্টলি এটা আমি কতদিন ধরে ইউজ করতেছি এই ব্রাশ সেটটা, এটা 2 বছরের কাছাকাছি হয়েছে। এটা হচ্ছে তোমার স্মার্ট শপিং বিডি থেকে একেবারে কি বলে এটাকে, একেবারেই নন ব্র্যান্ডের একটা ব্রাশ ছিল। এই ব্রাশগুলা এখনো ব্যবহার করতেছি, কিছুই হয় নাই। দেখো আমি অনেক রাফ ইউজ করছি, এগুলো দিয়ে প্র্যাকটিস করছি। এই ব্রাশগুলো আমি ফেলি না, এই ব্রাশগুলো আমার এতটাই মায়া লাগে আমার এই ব্রাশগুলোর জন্য, আমি এখনো ইউজ করি। ফেলতে পারবো না, বিকজ এগুলো দিয়ে আমার আই মেকআপ শেখা, এগুলো দিয়ে আই মেকআপ শিখছি, এগুলো দিয়ে আই মেকআপ প্র্যাকটিস করছি। আর ডে বাই ডে আস্তে আস্তে এই যে আজকে এতটুকু ইমপ্রুভমেন্ট। আমার কি বলবো, আরো ইমপ্রুভমেন্ট আসা দরকার আমার মনে হয়। কি ব্রাশ ইউজ করেছো আজকে? আই মেকআপের জন্য মূলত এই ব্রাশগুলো ব্যবহার করছি। এই ব্রাশটার সেটটা আমি নিছিলাম 450 টাকা দিয়ে। অনেকগুলা ব্রাশ থাকে, ব্লিঙ্কেলে পাবা, ঠিক আছে? স্ক্রিনশট নিলেই হবে, ব্লিঙ্কেলেই আছে। আর একটা বাসার গেঞ্জি পরে চলে আসছি লাইভ। শুধু হচ্ছে কি এই জন্য আমি বলি যে অনেকেই খালি এটা অনেকে বলে আর কি যে মরফির ব্রাশ ছাড়া, তারপর ইয়ের ব্রাশ ছাড়া, বিএইচ এর ব্রাশ ছাড়া প্র্যাকটিস করলে নাকি আই মেকআপ ভালো হয় না। আমার কাছে এগুলো পুরো ভুয়া লাগে, মানে কথাগুলো আমার কাছে পুরো ভুয়া লাগে। যদি তোমার ইচ্ছাটা অনেক বেশি থাকে আসলে কিছুই লাগে না। ব্রাশ ক্লিন করি, শ্যাম্পু ইউজ করি ব্রাশ ক্লিন করার জন্য। শ্যাম্পু মাইল্ড শ্যাম্পুগুলা ব্যবহার করবা। সাবান দিয়ে ইউজ করলে ব্রাশের ব্রিসেলস গুলা নষ্ট হয়ে যায়। আমার মনে হচ্ছে কি আর একটু ব্রোনজিং করা উচিত। ও এটা দেখো, কাবুকি দিয়ে করি, ওইটাও ভালো। আমার কাছে আরেকটা ব্রাশ আছে, এটাও ভালো। এটা সিঙ্গেল ব্রাশ, এটা অনেক কম প্রাইস, 250 নাকি 300 টাকা যেন। এটাতেও ভালো ফাউন্ডেশন ব্লেন্ড করেছে। আপু আই ম্যাজিকের প্রো ম্যাট ফাউন্ডেশনটা কেমন? প্রো ম্যাট ওই যে টিউবের যেটা আছে না, প্রো কি যেন 300 কত টাকা যেন দাম, দাঁড়াও দেখাই, দাম মনে আসতেছে না। প্রো কভারেজ কোনটা? ওই যে কাচের বোতলেরটা না, কাচের বোতলের থেকে হচ্ছে কি টিউবেরটা বেশি ভালো, টিউবের মধ্যে যেটা আসে। আপু এটা রিয়েল টেকনিকের একটা ব্রাশ, হ্যাঁ রিয়েল টেকনিক।
এলাটা ব্যবহার টিনেজাররা পারবে, হ্যাঁ টিনেজাররা পারবে, কারণ এটা বেসিক ক্লাস, সো অবশ্যই পারবে টিনেজাররা করতে। আমি সস্তায় বস্তা ভরি। এই ব্রাশটা আমি নিছিলাম হচ্ছে জুনায়না থেকে, এখন আছে কিনা জানি না। লেন্সটা হচ্ছে কোথায়, বিউটি স্পটে। ব্লাশ কি আর একটু দিব? আমার ফোনে না ব্লাশ বোঝা যায় না, আমি গালে কিন্তু অনেক ব্লাশ দিছি, বাট এই ফোনে বোঝা যায় না, সব ফেডেড লাগে, পুরাতন হয়ে গেছে মোবাইল। লেন্স কালারটার নাম হচ্ছে কি যেন, নামটা কি ভাই, নামটাই মনে থাকে না, তেরেসা না কি যেন, তেরেসা। হাই আইভি রহমান, অনন্যা আপু, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ ওইটা অনেক ভালো, যেটা টিউবে আছে ওইটা অনেক ভালো, বুঝছো, ওইটা ইউজ করো, ওইটা আমার অনেক ফেভারিট। সব থেকে বড় কথা হলো কি ওটা হালকা একটা অক্সিডাইজ হয়, বাট ওইটা আমার অনেক জোস লাগে। আর এমনিতেও বাংলাদেশের সব ফাউন্ডেশনই অক্সিডাইজ করবে, কারণ আমাদের ওয়েদারে, কি বলবো, আমাদের ওয়েদারের কারণে আমাদের স্কিনের থেকে প্রচন্ড পরিমাণে, আচ্ছা প্রচন্ড পরিমাণে হচ্ছে কি অয়েল প্রডিউস হয়, যার কারণে ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইজ করার। ওয়েদার তো দেখছো কি পরিমাণে, মানে গরমটা যেন কি টাইপের, মানে যে বাষ্প টাইপের গরম, সবকিছু মেল্ট করে ফেলে। আচ্ছা আমি একদিন আমার ফাঁকিবাজি মেকআপ টিউটোরিয়ালটা দেখাবো আমার ইউটিউব চ্যানেলে, হ্যাঁ ওইখানে ফাঁকিবাজি আইব্রোজ হবে, ফাঁকিবাজি বেজ হবে, সবকিছু ফাঁকিবাজি হবে, এটা আমি করবো ভাবতেছি, যে আমি খুব রেগুলার কিভাবে হচ্ছে এ করি। মেকআপের কোর্সই হচ্ছে আপু মাত্র 1200 টাকা, 3 দিন ক্লাস, আর প্রতিটা ক্লাস তোমার একটা সুবিধা কি, তুমি 2-3 ঘন্টা ক্লাস যদি তোমার বোরিংও লাগে, তুমি পরবর্তীতেও ক্লাসটা দেখতে পারবে। আর তুমি এটা ফিল করো না যে ক্লাসটা আমি জয়েন করতে পারলাম না, বা সামহাও ক্লাসের কিছু আমি মিস করে গেলাম, ওইটা তুমি রেকর্ডেডটা তো দেখতে পারবাই। আর এটাও ফিল করার কারণে যে আমি কোনো কিছু স্কিপ করব, আমার ক্লাসে হয় কি বেশিরভাগই মানে তোমার বিগিনাররা থাকে, তো একটা প্রবলেম হয় যে অনেকে কোশ্চেন করতে পারে না, আর আমি কোশ্চেনের আগেই অনেক কিছুর অ্যান্সার দিয়ে ফেলি, জন্য তুমি এই ভয়টা থাকবে না যে আমি হয়তো কোনো কিছুর অ্যান্সার করি নাই, কারণ প্রতিটা জিনিসের ডিটেলস থাকে, প্রতিটা জিনিসেরই ডিটেলস থাকবে। আমি জাস্ট মেকআপটা শেষ করি কেন বলে দিচ্ছি। আজকে মানে অনেক দিন পর আমি আমার মানে প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করতেছি, পছন্দের কিছু প্রোডাক্ট দিয়ে, সাজুগুজু করাই হয় না, মানে কাজ ছাড়া। বাহিরেও তো কিছু দিয়ে যায় না। কালকে সারাদিন বাহিরে ছিলাম, সারাদিন পুরা ফকিরের মতন করে বাইরে বেরিয়েছি। এতটাই মানে বিধ্বস্ত ভাবে বাহিরে গেছি কালকে। ফাঁকিবাজি মেকআপ টিউটোরিয়ালটা দেখছে, দেখাবো, দেখলে বলবো আমার পরে বকা দিবা যেটা কি করলা, এটা কিছু হইলো।
আচ্ছা আমি না একটা জিনিস সব সময় ভুলে যাই, সেটা হচ্ছে এখন করি আর বলি, দাঁড়াও। এটা হচ্ছে কি আইব্রোটা ইয়ে করা, এটা না আগে করলে মনে থাকে, পরে করলে মনে থাকে না। খালি এই ফোনে তাকায় খালি মনে হয় ব্লাশ কম। দেখো আমার এই ফোনটা না মানে আধা মরা, দেখছো? আপু লেবু আর চিনি মুখে দেওয়ার পর কি হালকা ঠান্ডা পানি? লেবু আর চিনি মুখে কেন দিবা? ফেসে, স্কিনে, স্কিনে দিও না। আচ্ছা পিঙ্ক ফ্ল্যাশের আজকে লিপ গ্লস ইউজ করি, হ্যাঁ অনেকদিন পরে আমি পিঙ্ক ফ্ল্যাশের কিছু লিপ গ্লস তোমাদেরকে দেখাবো আজকে। যদিও দিস আর নট মাই ফেভারিট, বাট লিপস্টিকগুলো মানে পিঙ্ক ফ্ল্যাশ ব্র্যান্ডের শুধু লিপস্টিকগুলো আমার কাছে ভালো লাগছে। আমি জানি না কার কি কি ভালো লাগছে, বাট তাদের লিপস্টিকগুলো আসলেই ভালো। আর এত কম দামি লিপস্টিক, তারপরও লিপসের মধ্যে কোনো রকমের কালার চেঞ্জ হয় না। অনেক লিপস্টিক দেওয়ার পরে কিন্তু লিপসের মধ্যে মানে দিবা, যার পরে মনে হবে কি লিপস ড্রাই হয়ে গেছে, প্লাস হচ্ছে লিপসটা অন্যরকম দেখায় কিছুক্ষণ পরে। কম দামি যে লিপস্টিকগুলো হয় মোটামুটি 50 টাকা 60 টাকা 70 টাকা দামের যে লিপস্টিকগুলো হয়, এটা এমন না, এটার আবার কোয়ালিটিটা ভালো। লিপ গ্লস আমি 4টা 5টা কিনছিলাম, এখন আপাতত পাচ্ছি না, দেখি দিয়ে দেখি কি হয়। শুধু লিপস্টিকও দিতে পারি। সুজি আমার পায়ের নিচে বসে আছে। হাই রোহানিকা রুহি আপু, তুমি জয়েন করছো এখন? চলে যাবো এখন আমি। এগুলা পিঙ্ক ফ্ল্যাশের কি বলে ওয়েবসাইট আছে, ওইখানেই অর্ডার করতে হবে। লিপ গ্লসটা দিচ্ছি এটার উপরে। লিপস্টিকের শেড, দাঁড়াও, লিপ গ্লস দিলে আমি কথা বলতে পারি না, মনে হয় কি সব লেগে লেগে যাচ্ছে চুল টুল। আমার ফাইনাল লুক এটাই। লিপ ইয়ে ইউজ করবো, একটু ডার্ক কিছু ইউজ করবো। ডার্ক কিছু তো নিয়েও বসি না, পাইছি একটা জিনিস। নোটিফিকেশন অন করে রাখো, আমার পেজের রিচ এমনি কম, অনেকদিন লাইভ করি না, পেজের রিচ কমাই দিচ্ছে আবার আমার। থ্যাংক ইউ সো মাচ তানিশা আপু, থ্যাংকস আ লট ফর শেয়ারিং। আজকে শেয়ার করতে পারি নাই। আচ্ছা লিপস্টিকের শেড বলতেছি, এটা জাস্ট হালকা একটু মানে আর্ট করলাম বাহিরটা লিপসের। লিপস্টিকের শেড হচ্ছে গিয়ে তোমার, আমি লিপ গ্লস দিছি, এটা পিঙ্ক ফ্ল্যাশের লিপ গ্লস, শেড নাম্বারটা হচ্ছে L02, L02 নাম্বার। আর লিপস্টিকের জন্য মনে হয় আমি এটা দিছি, এটা হচ্ছে কোথাও তো লেখা নাই রে আপু,
শেড কই লিখা, আচ্ছা লিখা আছে 103 নাম্বারটা। হ্যাঁ, এই তো যারা স্ক্রিনশট রাখতে চাও আইলুকের। আচ্ছা নুসরাত অন্তরা পুনারে আপু রাগ করবো কেন? রাগ লাগতেছে কমেন্ট পড়ো না কেন? আল্লাহ পড়তেছি দাঁড়াও। প্রাইস প্লিজ, কিসের প্রাইস? হ্যাঁ আপু আমি নোটিফিকেশন পাই নাই, কষ্ট লাগতেছে। আহারে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক কি ম্যাট? পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো ম্যাট, বাট লিপসে দিলে না ভারী লাগে না, বুঝছো? ওদের লিপস্টিকগুলো ভালো করছে, আদারওয়াইজ আর কোনো কিছু আমার ভালো লাগে নাই। কার কি কেমন লাগছে জানি না, বাট আমার ওদের আর কোনো প্রোডাক্ট ভালো লাগে নাই, শুধুমাত্র ওদের লিপস্টিকগুলো ভালো লাগছে। আর লিপ গ্লস দিছি, এই কারণে গ্লসি লাগতেছে লিপসটা। আর এখন হচ্ছে কথা বলবো যেটা সম্পর্কে, সেটা হচ্ছে ক্লাস, অনলাইন ক্লাস। লিপস্টিকের প্রাইস আপু এগুলো মনে হয় 100 টাকা করে না 80 টাকা করে নিচ্ছে। এটা হইতেছে 80 টাকা ছিল, আর এগুলা মেবি 100 সামথিং, 120 মেবি, অনেক কম। এখন আছে ক্লাসের ব্যাপারে। ক্লাসের কথা আমি বলে যাই ফাইনালি, যারা যারা ক্লাস করবা 3 দিন ক্লাস হবে। ইচ ক্লাস ডিউরেশন হচ্ছে গিয়ে তোমার 3 ঘন্টা করে ক্লাস হবে অনলাইনে। তোমরা যেভাবে আমাকে লাইভে দেখো আমি সেভাবেই লাইভে থাকবো, তোমরা কেউ লাইভে থাকবা না, তোমাদেরকে কেউ দেখতে পারবে না। প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে, তোমরা কে কে ক্লাস করতেছো এটাও কেউ দেখবে না, যে কেউ কে আর কি গ্রুপের মধ্যে আসো, কেউ কাউকে দেখতে যাবে না। গ্রুপে যে কয়জন আসো শুধুমাত্র সেই কয়জনই থাকবা। আর আমি অনলাইনে যেভাবে থাকি ওইভাবেই থাকবো। গ্রুপে মাত্র মেম্বার থাকবে 10 থেকে 15 জন। আর বুকিং টাইম হচ্ছে গিয়ে আমি 7 ডেজ পর্যন্ত দিচ্ছি। আজকে কয় তারিখ আসিফ? আজকে কয় তারিখ? আজকে যদি 25 তারিখ হয় তাহলে 26, 27, 28, 29, 30, ধরো আমি 2 তারিখ থেকে বা 3 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট করে দিব নেক্সট মান্থে। আর তোমরা হচ্ছে গিয়ে ক্লাসটা বুকিং করার জন্য আমাকে ডিরেক্টলি ইনবক্সে নক দিয়ে আমার নাম্বারটা নিয়ে দেন হচ্ছে কথা বলে বিকাশ করে কনফার্ম করে সিট বুকিং করে ফেলবা। ক্লাসে থাকবে হচ্ছে গিয়ে বেসিক আইব্রোস, অ্যান্ড ফার্স্টের দিন থাকবে হচ্ছে তোমার বেসিক স্কিন কেয়ার, স্কিন প্রিপেয়ার, দেন হচ্ছে প্রোডাক্ট বাইং নলেজ। তাছাড়া হচ্ছে তোমার আইব্রোটা থাকবে 6 ধরনের হচ্ছে আই মেকআপ দেখানো হবে ইন ডিটেইলে। হ্যাঁ, ইন ডিটেইলে হচ্ছে গিয়ে তোমাদের দেওয়া হবে, আই লুকগুলো শেখানো হবে। বেস মেকআপের A to Z তো থাকবেই। তোমাদের হচ্ছে গিয়ে যদি প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো তো অবশ্যই শেয়ার করবা, কারণ প্রবলেমের কারণেই মেইনলি এই ক্লাসটা অনেকে করে। তাছাড়া অনেক আপুরাই আছো যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলে মোটামুটি মানে গেছো, বাট কিছু টুকটাক প্রবলেমের কারণে তুমি ক্লাসটা করতে চাচ্ছ, তারাও করতে পারবা। আর এই ক্লাসের জন্য তোমাকে তেমন কিছুই করতে হবে না, তুমি আগে ক্লাস করবা, দেন প্রোডাক্ট পারচেস করবা আস্তে আস্তে, একেবারে এক ধাক্কায় সব কিনতে হবে না। তুমি ক্লাস করার পরে দেন আমার সাথে ডিসকাস করে প্রোডাক্ট বাইং চার্ট দিয়ে দিব, লিস্ট দিয়ে দিব, কোত্থেকে প্রোডাক্ট কিনলে ডিসকাউন্ট পাবা ওইটাও বলে দিব। আমার কোড আছে, আমার কোড ইউজ করলে যারা যারা আমার ক্লাস করো শুধুমাত্র তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে, তারা হচ্ছে ডিসকাউন্টে কিন্তু অনেক কিছুই পারচেস করতে পারবা, ঠিক আছে? আর আরেকটা কথা হলো যে তোমরা কন্ট্রোলিং ব্রঞ্জিং এর যে বেসিকটা আছে সেটাও জানবা, সেটাও থাকবে ক্লাসের মধ্যে। হ্যালো পিউটিয়া, পিউ নামটা পড়তে পারতেছি না। You look more young with opinion. Thank you so much. প্লিজ রিপ্লাই করো। এই যে রিপ্লাই করলাম। আর ক্লাসটা মানে তোমরা যারা যারা সিট বুকিং করতে চাও তারা হচ্ছে গিয়ে করবা, আমার পেজে নক দিবা, আমার সাথে ডিরেক্টলি কথা বলবা। তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে ডিরেক্টলি পেজে মেসেজ দিয়ে দেন হচ্ছে নাম্বার নিয়ে কথা বলে নিতে পারো, আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবা। তো ফোন দিলেই কথা বলবো, কোনো প্রবলেম নাই। আর কি কি জানতে চাও বলতে পারো। আর হচ্ছে গিয়ে গ্রুপটাতে আদার্স কাউকেই জয়েন করানো হবে না, গ্রুপটা হচ্ছে 1 মান্থ পর্যন্ত থাকবে তোমাদের প্র্যাকটিস সেশনের সুবিধার্থে। আর তোমরা যারা এটা জানতে চাও যে আপু আমরা যখন প্র্যাকটিস স্টার্ট করব তুমি কিভাবে বুঝবা যে আমাদের ভুল অ্যান্ড ভুলগুলা কিভাবে হচ্ছে,
আমি যেটা করি আফটার ক্লাস যখন তোমরা প্র্যাকটিস সেশনে যাও, প্র্যাকটিস স্টার্ট করার পরে আমার সাথে তোমরা মেসেঞ্জারে কানেক্টেড থাকবা। আমি যাদের সাথে ক্লাস করাই বা যাদেরকে ক্লাস করাই তাদের সাথে আমি ডিরেক্টলি মেসেঞ্জারে গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাই। তোমরা আমাকে কিন্তু তোমাদের আই লুকের ছবি দিবা, আইব্রোজের ছবি দিবা, আমি মার্ক আউট করে করে দিলে তোমরা ইজিলি বুঝতে পারবা। কারণ আমি যখন ক্লাস করাবো আমি কোন জায়গাটায় ভুল ধরছি এটা তোমরা নিজেরাই বুঝবা। আমি যখন তোমার ছবির উপরে মার্ক আউট করে দিব যে এই জায়গাটা ঠিক করো, তোমরা কিন্তু তখন বুঝতে পারবা, যেহেতু তুমি ক্লাস করবা। ক্লাস করার পরে আমি যখন একটা ভুল তোমাকে ধরাই দিব, তুমি আস্তে আস্তে ভুলটা শুধরাইতে পারবা। আর তাছাড়া হচ্ছে মানে বললামই তো যে বেসিক টু অ্যাডভান্সে যা যা থাকে মোটামুটি সবই থাকবে ক্লাসে। লেন্স পড়া নিয়ে একটা টিউটোরিয়াল করো প্লিজ, আমার চ্যানেলে অলরেডি আছে, তারপরও তুমি চেক আউট করতে পারো আপু। পুটি, আচ্ছা পুটি আপু, এই যে আপু করছি, নামটা তো কিউট অনেক। আপু এখন তো ঝড়ের সময় যখন টাইম ঝড় বৃষ্টি হয় ক্লাসের সময় নেট থাকলে না, ক্লাস হবে হচ্ছে জুন মাস থেকে, এখনই স্টার্ট হবে না, জুন মাস থেকে স্টার্ট হবে। আই এম ট্রান্সফার, আমি ক্লাস অবশ্যই পারবা, কেন পারবা না, ইউ আর ওয়েলকাম। যারা যারা ক্লাস করতে চাও মানে 15 থেকে স্টার্ট করে সবাই, আর হ্যাঁ ছেলেরা বাদে, অবভিয়াসলি ছেলেরা বাদে, যারা ছেলে মানুষ তারা মেকআপ করে না, তাই না? শুধু ছেলেরা বাদে তোমরা সবাই জয়েন করতে পারবা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, অ্যান্সার দিই, আনালে গল্প করি, চলে যাব। আর কত কিছুক্ষণ থেকে চলে যাব। উইচ ফাউন্ডেশন? আল্লাহ, আমি অনেক ব্লাশ ইউজ করছি জানো, কিন্তু ব্লাশ কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না আজকে, আমার ফোনে অনেক কিছু ফেড লাগে। এটা হচ্ছে তোমার NYX এর ক্যান্ট স্টপ ওন্ট স্টপ ফাউন্ডেশন ইন দ্য শেড ট্রু বেজ। আমার সাথে পারফেক্টলি ম্যাচ করে, আমার গলার সাথে দেখলেই বুঝতে পারবা। এটা এক্স্যাক্টলি আমার স্কিনের সাথে পুরা ম্যাচ করে এটা। আপু লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কত করে? প্লিজ কি প্লিজ বুঝি নাই। ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, যারা যারা ক্লাস করবো ডিরেক্টলি পেজে নক দিয়ে দিও কথা বলার জন্য। এখানে আর কি বলবো, আর কি বলার আছে। কোর্স ফি হচ্ছে 1200 টাকা করে, অনলি ফর 3 days ক্লাসটা পাবা। আর 3 days এর জন্য 1200 টাকা, ঠিক আছে? পার ডে না, 3 days এর জন্য হচ্ছে 1200 টাকা। হ্যাঁ আপু, বেজের A to Z থাকবে, স্কিন প্রিপারেশনটাও থাকবে, ঠিক আছে? স্কিন কিভাবে প্রিপেয়ার করতে হয়, তোমার স্কিন কি টাইপ, স্কিন কেয়ারের জন্য কি কি প্রোডাক্ট ব্যবহার করবা সব আমি সাজেস্ট করে দিব, লিস্টিং করে দিব। এটার জন্যই আমি ক্লাসটা যখন একেবারে পারফেক্টলি ফ্রি থাকি তখনই নেই, কারণ আমি যাতে তোমাদেরকে আমার ওই টাইমটুকু দিতে পারি। হ্যাঁ, আদারওয়াইজ আমি ক্লাস নেই না, যখন আমার মধ্যে আমার ব্যস্ততা যখন থাকে তখন আমি ক্লাস নেই না, কারণ আমি ফ্রি টাইমেই ক্লাস করাই। ফ্রি টাইমে ক্লাস করাইলে আমি তোমার সাথে বেশি বেশি কানেক্টেড থাকতে পারি। টিকটকে যে পরিমাণ ছেলেরা মেকআপ দেখায়, আপু অনেকেই আছে ছেলে মানুষ যারা মেকআপের প্রতি প্যাশনেট, বা অনেক মেকআপ আর্টিস্টরা আছে যারা ছেলে, সো ওনাদের ভালো লাগে এই জন্য করে, ইটস ফাইন। বাট কিছু আছে মানুষ যারা মেকআপ পছন্দ করে না বা বুঝেও না, ছেলে মানুষ হয়েও মেকআপের লাইভে আসে বা মেকআপ লাইভে এসে আজে রেকমেন্ড করে, অনেকেই আছে এরকম। ওদেরকে মানে আমি একেবারেই পছন্দ করি না পার্সোনালি। ওইরকম মানুষজন আমার দেখতে ইচ্ছা করে না, টু বি ভেরি অনেস্ট। কারণ মেকআপের লাইভে তো তার কোনো কিছু দরকার নেই। একটা মানুষের যদি প্রফেশনে মেকআপ আর্টিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে সে মেকআপ করতেই পারে, কারণ প্যাশন থেকেই প্রফেশন আসে। মেকআপ জিনিসটা একটা আর্ট, সবাই করতে পারে, সবারই ভালো লাগতে পারে। আপু তুমি লাইভে আছো, তোমার লাইভ দেখে খুব ভালো লাগে। আচ্ছা তাহলে আজকে চলে যাব এখন। আজকে হচ্ছে শেষ করে দিই লাইভটা, আবারও কালকে যদি পারি তাহলে আসবো লাইভে। যারা যারা ক্লাস করবা বুকিং করে ফেলো, ইনবক্স করে দিও, আবার তোমাদের সাথে কালকে দেখা হয়ে যাবে। আর কালকে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড হবে তোমাদের জন্য, ওইটা অবশ্যই দেখবা। ওইটা দেখার পর আর বলবো আপু আমি ক্লাস করে কি করবো, সবই তো শিখাই দিছো, যাজ্ঞা। তারপরও যারা যারা ইন্টারেস্টেড তারা তারা হচ্ছে কি করবা। তাহলে আজকে লাইভটা শেষ করি, আল্লাহ হাফিজ।